بسم الله الرحمن الرحيم وقال الذين كفروا لن نؤمن بهذا القرآن ولا بالذي بين يديه ولو ترى إذ الظالمون موقوفون عند ربهم يرجع بعضهم إلى بعض القول يقول الذين استضعفوا للذين استكبروا لولا أنتم لكنا مؤمنين قال الذين استكبروا للذين استضعفوا أنحن صددناكم عن الهدى بعد إذ جاءكم بل كنتم مجرمين صدق الله العظيم درود ইব্রাহিম যাদের জানা আছে আওয়াজ করে আমার সাথে আপনারা পড়বেন قل اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بربر جلوبتي আমি খেলাম নম্বর বলছিলাম 1.99 হবে ডি এর প্রতিধ্বনি 1.99 অর্থাৎ গ্যাপ থেকে সর্বোচ্চ দুবার সাথে রোম সাউন্ড আসবে যেটাকে বিল্ডিং সাউন্ড বলে হালকা গুনগুনো আসবে যদি থাকে না থাকে কিছু করার নেই কত পেয়ার এটা কত জানেন যেহেতু ছবি আছে 1400 তো ফটাফট কাজ বুঝতে হবে বেশি হয়নি যাচাই তাই হয়নি মনিটরের কাছে শুধু দিলে দেওয়া হালকা রোম সাউন্ড যেটা গুনগুনো আওয়াজ করে হালকা অর্থাৎ যেটাকে আমরা বলি রিভার্ব এটা হালকা দিয়ে ডিলেট একটু দিয়ে বের হয়ে গেল ঠিক আছে এন্টার বন্ধ হয়েছে ডিলে বলো ডিলেট একটু দেন আপনি করতে থাকেন আমরা চালাই কিন্তু ঠিক হইতে হবে কিন্তু বাবা দেবো না জানানো বারে বারে জ্বালাও বাতি হয়তো বাতি জ্বলবে না তাই বলে তো হিরোর মতো বসে থাকা চলবে না।
بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه آله لا إله إلا الله لا إله আওয়াজ করে জবান খুলে সকলে পড়েন মুহাম্মাদের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ এই বুকে মুখে আল্লাহ তুমি এই কুলে আল্লাহ তুমি আমার সুখে তুমি আমার দুঃখে তুমি ছাড়াই জীবন মরুভূমি এই বুকে মুখে আল্লাহ তুমি এই কোলে আল্লাহ তুমি আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু বলে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু জোরে লা ইলাহা লা ইলাহা আজরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক আছে, আলোচনা শুনি। আলহামদুলিল্লাহ, পূর্ণ বরণপাড়া সুন্নতি পাড়া জামে মসজিদের উদ্যোগে 39তম দুদিনব্যাপী বিশাল তাফসীরুল কোরআন মাহফিল আজকে শেষ আয়োজনের সম্মানিত মহতারাম সভাপতি জনাব হযরত মাওলানা আব্দুল গফুর সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি পড়েন আমিন। সভাপতি সব মনে কথা বলে চলে বলেন না? আচ্ছা, তো আজকে এই মাওলানা আব্দুল গফুর সাহেবের হায়াত আল্লাহ যদি অনেক লম্বা করে দেয়, উনি যদি অনেক দিন বাঁচেন, আপনাদের কারো কোনো সমস্যা আছে না? আমিনটা জানলে পড়ছে তাদের মনে হলো তাড়াতাড়ি মারা গেলেই সুবিধা হয়। আমিন দোয়া, আমিন শব্দটা হলো দোয়া। দোয়া করতে হয় ভালোবেসে এবং ভক্তি শ্রদ্ধা নিয়ে। সুন্দর করে আরেকবার দোয়া করেন, আল্লাহ যেন তাকে ঈমানের সাথে লম্বা হায়াত দান করে। আজকের আয়োজনের অন্যতম মেহমান যিনি আমার পূর্বে কথা বলেছেন, হাফেজ মাওলানা হাফিজুর রহমান হাফেজ। আপনারা যারা ওনার আলোচনা শুনেছেন, আল্লাহ যেন আপনাদেরকে আমল করার তৌফিক দান করেন। আসেন আমরা আল্লাহ পাকের কাছে শুকরিয়া আদায় করি যে আল্লাহ এলাকার অনেক মানুষ থেকে যাচাই বাছাই করে করে আমাদেরকে কবুল করেছে জান্নাতের বাগানে। এখন বাদাম সালাবি সুবহানাল্লাহ কবুল বেটা কম বাদাম দিয়ে হলাম একসাথে সকলে জবান খুলে পড়ি আলহামদুলিল্লাহ। নবীজির উপর একবার দুরূদ শরীফ পড়ি, পড়ুন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর শুকরিয়া আর নবীর দুরূদ পড়ার পরে আল মুসলিমু আখুল মুসলিম, মুসলমান মুসলমানের কি ভাই ভাই ভাই। আমি আপনাদের ভাই, আপনারা আমার ভাই। আশেপাশে চিন্তা করার কোনো দরকার নাই। এখন জিজ্ঞেস করতে চাই, আপনারা সকলে আছেন কেমন? আলহামদুলিল্লাহ।
সুম্মা আলহামদুলিল্লাহ। ধন্যবাদ। 10টার আগে আলোচনা উঠাই দিয়েছেন, এরকম মাহফিল বাংলাদেশে খুব কম হয়। শুকরিয়া। আপনাদের মাঝে কিছু ওয়াজ করব, কিছু তাফসীর করব। এর জন্য বেছে নিয়েছি 34 নম্বর সূরা 31 আর 32 নম্বর আয়াত। আল্লাহ যদি তৌফিক দান করে 2 আয়াতের আলোকে কিছু কথা বলবো। আল্লাহ যেন হক আদায় করে বলার, আপনাদেরকে শোনার তৌফিক দান করে। আরেকবার বলেন আমিন। এখন অধিকাংশ নবী রাসূল দুনিয়াতে আসার পরে ছাগল রাখছেন। কি রাখছেন? ছাগল কেন রাখছেন? একটা হাকিকত আছে। কারণ ছাগলের দড়ি ধরে যখন আপনি টান দেবেন, প্রথমে ছাগল চার পেটে ব্রেক মারে। কি মারে? এরপর একটু জোরে টান দেবেন, ছাগল মুখ ডান দিকে। আর একটু জোরে টান দেবেন, ছাগলের মুখ নাই ডান দিকে। আখেরি টান দেবেন, ছাগল যায় পিছনের দিকে। এটা কার স্বভাব? কার স্বভাব? ছাগলের। আল্লাহ কি বলে? উলাইকা কাল আনআম, সেম কোয়ালিটি অফ অ্যানিমাল। আল্লাহ কয় এই ছাগলের মতো কিছু মানুষের স্বভাব আছে। আমি এখনই ধরাই দিচ্ছি। নবীরা ছাগল রেখে প্র্যাকটিস করলেন। আল্লাহ বুঝালেন ছাগল আর কত তেরা, উন্নত হলো তার সাথে বড় তেরা। ছাগল যেমন টান দিলে ব্রেক মারে, নড়ে না, উল্টো দিকে যায়। কিছু মানুষ আছে কোরআনের দিকে ডাক দিলে জায়গায় দাঁড়ায় থাকে, কিছু লোক উল্টো দিকে চলে যায়। এটা এখনই পরীক্ষা করতেছে তারা। কি বুঝে ফেলেছি? বুঝে ফেলেছি। মাশাআল্লাহ, বুঝলে ভালো, বুঝলে ভালো। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আমরা আসলে মানুষ, আমরা তো ছাগলের মতো হতে চাই না। আমরা তো মানুষ, ঠিক কিনা? আর ইন্নামা কানা কাওলাল মুমিনিন, আল্লাহ কয় মুমিনকে যখন আল্লাহর দিকে ডাকা হয়, মুমিন বলে সামিনা, শুনলাম, আতানা, মানলাম। কথা ঠিক না ভাইজান? আলহামদুলিল্লাহ। ও যে দেওয়ালে সিপাই সাফাই যারা দাঁড়িয়ে আছেন, আপনারা কি রোহিঙ্গা নাকি? বুঝলাম না। দাঁড়ায় আছেন, চলে আসেন ভাই, চলে আসেন। জীবনে কত অজিত শুনলেন, আজকে তো আমার কাছে শুনে যান। আসেন, ভয় পাবেন না, হতাশ হবেন না, মন কাজার করেন না। ইনশাআল্লাহ কথা দিচ্ছি, এ টু জেড মোনাজাত পর্যন্ত কথা হবে আল্লাহর কোরআন, নবীর সুন্নাহ দিয়া। আলহামদুলিল্লাহ বলে আল্লাহ আমার তৌফিক দান করে বলে আমিন। আর মাইকের আওয়াজ বোধহয় মেলাতে যাচ্ছে, তাই না? আমি ডাকবো না, আমি বলবো না, তোমরা আসো। কেন ডাকবো না? আমি জানি ভাই, যে মাল যেখানে থাকার যোগ্য সে মাল সেখানে থাকে। অথবা আপনারা এখানে বসার যোগ্য যারা অলরেডি বসে গেছেন। আর যেই পচা মালগুলি ওনার কাছে আসতে পারবে না, ওখানে লাঠিতে দাঁড়িয়ে করে আসবে না। তারপরে একটু দোয়া করি নাকি? অনেক দোয়া করে দিই না? কথা আছে না, দিলাম দোয়া করে, খা ভিক্ষে করি। আমরা ভিক্ষার দোয়া করবো না, আমরা হিদায়াতের দোয়া করি। এই উপর চাল্লা যেন বাইরে যারা আছে ওদের সকলে পিঠের নীল দানার হাড়ে, দুই গিরাতে, দুই পায়ে আল্লাহ যেন এনার্জি, পুষ্টি দেয়। আসলে দুর্বল তো, ওরা হাঁটতে পারতেছে না। আল্লাহ যেন ওদেরকে এনার্জি দান করে, ওরা যেন জান্নাতের বাগান আসতে পারে। আপনারা সবাই বলেন আমিন। মাশাআল্লাহ। দোয়া যদি কবুল হয় আসবে, কপাল যদি খারাপ হয় আসতে পারবে না। দিলাম দোয়া করি। এখন দেখি দোয়ার তাসির কেমন হয়। এখন আপনাদেরকে শোনাবো আল্লাহর কোরআন। বলেন কি শোনাবো? বলেন কি শোনাবো? 3টা প্রশ্ন করে আলোচনাতে যাব। উত্তর দেবেন তারা, কথা বলতে পারেন যারা। আপনারা কথা বলতে পারেন, কারা কি টেস্ট করে নেই কাছে পারেন। মাশাআল্লাহ, সবাই বোধহয় কথা বলতে পারে না। আলহামদুলিল্লাহ। 1 নম্বর প্রশ্ন, সূরা সাবার 31-32 নম্বর আয়াতের আলোচনা। যদি আপনাদের কারো
চরিত্রের বিপরীত যায়, তাহলে আপনি কোরআনকে ফেলে দেবেন না চরিত্র ফেলবেন? দুই নাম্বার প্রশ্ন, উত্তরটা দিয়ে ভালো লাগবে। তেলাওয়াতকৃত আয়াতের ব্যাখ্যা যদি আপনাদের কোনো পীর, শায়েখ, মুর্শিদ, গুরু এদের বিরুদ্ধে যায়, তো কোরআনকে ফেলে দেবেন না পীরকে ফেলবেন? কিছু লোক কথা বলেছেন, এটা বেশি চালাক, যে আগে বোঝা যাবে না হুজুর কোন দলের, আগে বুঝে নেই। বুঝা ভালো নয়, বেশি বুঝা ভালো না। তিন নম্বর প্রশ্ন করে আলোচনাতে যাব। প্রশ্ন হলো, উত্তরটা সবাই দেবেন ইনশাআল্লাহ। তেলাওয়াতকৃত আয়াতের আলোচনা যদি আপনাদের কোন নেতা অথবা দলের বিপরীত চায়, তাহলে কোরআনকে ফেলে দেবেন না দলকে ফেলে দেবেন? আচ্ছা, দেখা যাক কিরকম ভাবে। ঠিক আছে, তাহলে শুরু করি নাকি দাদা? হ্যাঁ দাদা, রাগ থাকলে তোমার উপরে? ঠিক আছে, আলহামদুলিল্লাহ। দাদা নাতি যেখানে খুশি সেখানে সবকিছু হবে ইনশাআল্লাহ। তো আমরা এখন শুরু করব। এই ওয়াজ আপনাদের ভিতরে শোনার পরে, শুরু করার পরে মানবে কারা? না, হাত তোলা দরকার নাই। কারা মানবে ওটা তো ১৫০০ বছর আল্লাহ কোরআনে দিয়েই রাখছে। ওয়াজ শোনার পরে মানে কারা, আর হুজুরের ১৪ গোষ্ঠীরা গালাগালি করে কারা? এটা দলিল দিয়েছেন কে? আল্লাহ। আসেন সূরা ইউসুফ দিয়ে শুরু করি। সূরা ইউসুফের ১০৩ নম্বর আয়াত। সূরার নাম বলেন? উনি একজন নবী ছিল, বলেন কি ছিল? নবী। এই সূরা ১০৩ নম্বর আয়াত, বলেন ভাইরা কত নম্বর আয়াত? ৩ নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, এদিকে তাকান, কথা বলা যাবে না। আল্লাহ বলেন, ওয়ামা আকসারান নাস ওয়ালাউ হারাসতা বিমুমিনিন। নবী, আপনি যখন কোরআনের দাওয়াত দেন, বাদ দিয়ে দেন, আপনি মনে রাখবেন আকসারান নাস, নাস মানে কথা হয় না, নাকি আবুল সরকারের মধ্যে করে নাচ মানে নাচানাচি? নাচ মানে কি? আল্লাহ বলেন, নবী যখন আপনি কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ করবেন, অধিকাংশ মানুষ বিমুমিনিন কোরআনের প্রতি ঈমান আনবে না। অধিকাংশ মানুষ কোরআনকে বিশ্বাস করে না। তবে আপনি এটাও মনে রাখেন, এই অধিকাংশের বাইরে যারা আমার কোরআন মানবে, তারা অধিকাংশের বাইরে কারা? আল্লাহ পাক আরেক জায়গায় বলে, আপনি উপদেশ দিয়েছেন নবী, উপদেশ আপনি দিতে থাকেন নবী। আপনি এটা মনে রাখবেন, অধিকাংশ মানুষ আমার কোরআন মানবে না, তবে অধিকাংশের বাইরে যারা কোরআন মানবে তারা কারা কারা? একটু নিজের সাথে মিলান আয়াতটাকে। আল্লাহ বলেন, ওয়াজ শোনার পরে মানে তারা, এই তারা কারা? আমার আল্লাহ পাক বলেন, সায়াযাক্কারু মান ইয়াখশা। আমার কোরআনের বক্তব্য শোনার পরে পৃথিবীতে মানে তারা আল্লাহর ভয় অন্তরে রাখে যারা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তুই আমারে তোর বিয়ে মনে করছিস? কইছি না কথা বন্ধ করতে হবে। আমি তো কাজ গীত গেছি, প্রত্যেকটা আয়াতের মূল্য আছে। আয়াত কার কথা? আমি আল্লাহর কথা বলতে মাথা বলতে দেব না। কোনো ধরনের আমল করবে না, কোরআন শোনাচ্ছে না। দুষ্টমি করবা, দুষ্ট করেছে যে শূন্য বলবা, মনে থাকে আমার টার্গেটই তোমরা, আমার প্রধান টার্গেট তোমরা। আমি যদি কোরআন তোমাদের বুঝাতে না পারি, আগামী বাংলাদেশ তো চোরদের হাতে থেকে যাবে। সসরা পান আর একখান গালে দেবেন না, জানিছে না ডিগ্রি ফেলা। আর কি আছে? এবার আয়াত আছে, পরে যাবো সেদিকে আমরা।
আল্লাহর কোরআন বলে ওয়াজ মানে তারা অন্তর আল্লাহর ভয় রাখে যারা। কার ভয়? আল্লাহ। কিছু কথা কিন্তু বাস্তব আসবে, সত্য কথা আসবে, ভুল বুঝবেন না। একটা প্রশ্ন করে উত্তর দেন। এই বাংলার জমির এমন কিছু মানুষ আছে যাদের অন্তর আল্লাহর ভয় নাই। আল্লাহর ভয় যত না আছে, ভারতের দাদা বাবুদের ভয় তার থেকে ওদের অন্তরে বেশি আছে। এমন মানুষ আছে না? আমার রব বলেন নসিহাত ওয়াজ মানে তারা আল্লাহর ভয় নিয়ে বসে যারা। আর এই ওয়াজ যারা শোনে না, ওয়াজ যারা মানে না, আল্লাহ বলেন তারা হলো হতভাগা। তারা কি? যে মেলায় যেগুলো ঢেলা খাচ্ছে এগুলি আয়াতের অন্তর্ভুক্ত। এরা হতভাগা। ওয়াজ যারা শোনে না, ওয়াজ যারা মানে না, তারা কপাল পোড়া। কথা কাও। এই কপাল পোড়াদের জায়গায় কোথায় হবে? আল্লাহ পাক বলেন আল্লাযী ইয়াসলাম নারাল কুবরা। আল্লাহর কোরআন যারা শোনে না, কোরআন যারা মানে না, ওদের জায়গা হবে জাহান্নামের। কথা মোল্লার না, আল্লাহ। এজন্য আমার এই ওয়াজ আল্লাহ পাক আয়াতে বলে ওয়াজ মানে কারা শোনে না কোরআন থেকে। মিলা এদিকে আমার দিক তাকানোর মিলা। ইন্না ফি যিকরা লিমান কানা লাহু কলবুন আও আলকাস সামআ ওয়া হুয়া শাহীদ। একটু শুধু সাউন্ড বাড়বে। আল্লাহ তাআলা বলেন কোরআনের মধ্যে অনেক উপদেশের বাণী আছে। বলেন তো কোরআনের উপদেশের বাণী আছে না নাই? আছে। বাবাজিরা কথা বলে আছে না নাই? আছে। আল্লাহ কয় উপদেশ তার জন্য। কার জন্য? না, সব মানুষের জন্য তো না। সব মানুষ যদি কোরআন শুনে ভালো হইতো তাহলে 16 বছরে যেই দলের লোক আমাদের ডানে বামে বৈশা সভাপতিত্ব করছে, প্রধান অতিথি ছিল, ওরা সবার থেকে ভালো হইতো। কিন্তু আমরা কি দেখলাম? 16 বছর তাফসীর শোনাইলাম, 16 বছর পরে দেখলাম ওয়াজও শুনেছে, এক একটা জাতির বড় বড় চোর হয়ে বেরিয়েছে। তাহলে ওয়াজ কাজে লাগে না কেন? আল্লাহ এই কথাটা বলতেছে। ওয়াজ ছাড়া কেন তারা ফায়দা নিতে পারে না? এটার কারণ কি? কারণটা মিলান, নিজের সাথে মিলান। আল্লাহ পাক বলেন লাযিকরা লিমান কানা লাহু কলবুন। এই ওয়াজ শোনার মতো, ওয়াজ বোঝার মতো আকল যার নাই, সে কোনদিন আল্লাহর কোরআন থেকে হিদায়াত নিতে পারে না। ঠিক কিনা? কোরআন বোঝার মতো একটা আকল থাকা চাই। এ কথার মানে হলো ভাই যে জানলা সে থাক, যদি লোক পিছনে এসে দাঁড়িয়ে থাকে তখন আমি দেখে নেবো, সমস্যা নেই। হ্যাঁ, আর আপনারা যদি মনে করেন যে নিজ দায়িত্বের সামনে আগানো দরকার, তাহলে একটু করে আগানো। পিছনে ভাইদেরকে সুযোগ করে দেবেন। অনেক ভাইরা এখনো যুবকরা বাইরে আসবে, আসবে ইনশাআল্লাহ। আমার বিশ্বাস ওরা আসবে ইনশাআল্লাহ। হ্যাঁ হ্যাঁ, সব পাশে জায়গা আছে, এই সাইড আছে, এখানে আছে। একটু আগান তো ভাই, আগান, সামনের দিকে আগান। হ্যাঁ শোনে, আলেম ওলামার কথা যারা শোনে না, ও তার বাপের কথাও শোনে না। সুযোগ আসেন, সামনে আগান, দেখি বাপের ভদ্র ছেলে কারা কারা। ভদ্ররা সামনে আগান। আর যারা বাপের কথা শোনে না তারা যাকে বুঝে যায়। দেখছেন তরুণরা এসে দাঁড়িয়ে আছে, ওদেরকে বসতে দেবেন না আপনারা? আসেন আসেন, সবাই আসেন, আসেন সকলে আসেন। নাড়াচাড়া দেন না, সামনে দিকে আগান 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 আগান। আরে দুনিয়ার জান্নাতের বাগানে এক ভাইকে দেখা করে দেন, আল্লাহ আসল জান্নাতে যাবে ইনশাআল্লাহ। তাড়াতাড়ি 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 যুবকরা, তাড়াতাড়ি আসতে হবে। হ্যাঁ ঠিক আছে, আমরা যদি বারে বারে এভাবে মানে সামনে ফাঁকা জায়গা পূরণ করি, কথা বলতে ডিস্টার্ব হবে। তাড়াতাড়ি বসে, হ্যাঁ দাঁড়িয়ে থাকবেন না, মেহরবানি করে পিছনে এই কর্নারে জায়গা আছে, পিছনে ঢুকে পারবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, কি বলতেছিলাম? কোরআন উপদেশ মানে তারা এক নম্বরে আকল থাকা যায়। বলেন কি থাকা চাই? কোরআন বোঝার মতো আকল নিয়ে বোঝা লাগবে। আগেই নিয়ত করা লাগবে কোরআন যা বলে তাই মানবো, এ কথা বলা যাবে না।
কোরআন যদি আমার দলের বিরুদ্ধে যায় তাহলে মানবো না, কোরআন যদি আমার নেতার বিরুদ্ধে যায় তাহলে মানবো না। এমন দেশ করে বসে যাবে না, কারণ মনে রাখতে হবে বাংলাদেশের স্বাধীনতার পরে দেশ চালাইছে সত্তরের মধ্যে চোর ডাকাইতে ভুলে গেছে। তাহলে কোরআনের হক কথা বললে চোরের গায়ে লাগবেই না, কথা বলে না। একে একে শেষ করিলাম, সবার দেখা হইল শেষ, দেখতে দেখতে ধ্বংস হইল আমার সোনার বাংলাদেশ। কথা বলছে, একে একে শেষ করিলাম, সবার দেখা হইল শেষ, আগামীর বাংলাদেশটা হবে কোরআনের বাংলাদেশ। কি জানতেন আপনারা? স্বাধীনতার বয়স ফেরে ভাইজান 54তে পা দিলাম, স্বাধীনতার বয়স ফেরে মোরা 54তে পা দিলাম, জালিমেরা তো সবই পাইল, গরিব আমরা কি পাইলাম? শান্তির লাগা কান্দা মরি আমরা, শান্তির লাগা কান্দা মরি, শান্তির কোন নাহিলে দেখতে দেখতে ভুলে গেল আমার সোনার বাংলাদেশ। একে একে শেষ করিলাম ভাইজান, সবার দেখা করলাম শেষ, আগামী দেশটা হবে ইসলামের দেশ। আমি এখানে কে কোন দল কোন আমি জানি না, আমি জানতে চাই না। আমার বিশ্বাস আল্লাহর কোরআনের কথা মানবে তারা মুসলমানের বাচ্চা পারা। তার পরিচয় খরিদার কোনো রকম নাই। এখানে মুসলমান কারা কারা না বলে মুসলমান আল্লাহু আকবার, মাশাআল্লাহ মর্দে মুজা দেখুন পাওয়া গেছে। সবাই আমরা মুসলমান দেখো, সেখানে আর কোন দলের পরিচয় চলবে কোরআন মানবে তারা, মুসলমানের বাচ্চা যারা ঠিক না বলে। তাই আগামীর বাংলাদেশের সংসদে পার্লামেন্টে আল্লাহর কোরআন আইন পাস করার জন্য সূরা ইউসুফ 40 নম্বর আয়াত আল্লাহ কয় ইনিল হুকমু ইল্লা বিল্লাহ, সৃষ্টিজাত আইন চলবে তার। আল্লাহ আইন বাস্তবায়নের জন্য মাঠে ময়দানে লড়াই করতে পারবে কারা কারা? হাত একবার আমার আল্লাহকে দেখায় আবার আল্লাহ। স্লোগান হয়েছে কি ভাই, ওই আমরা তো দেশের পাবলিক হইলো বিড়ি খাওয়ার স্লোগান দেখতো, এজন্য এই স্লোগান গুলো আমাদের জানা অনেকের নাই। রাস্তা আস্তে মুখস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহর জমিনে দিন কায়েম হোক, এটা আমার সকলে কথা বলা যায়। আমাদের সবাই কিনা বলে আল্লাহ যেন মিলেমিশে কাজ করে তৌফিক দান করে। আর যদি বলি আমি কিছু লোক ভাই আমিন কই না, যদি কবুল হয়ে যায় তাহলে আমাদের হাত কাটা পড়বে, কথা ঠিক না হয় না? আর ভাই হাত কাটা পড়বে চোরে ডাকাতে, তুমি তো ভালো মানুষ, যারা ভালো মানুষ তারা বলে আল্লাহুম্মা আমিন। আর তুমি 15 গ্রাম সাম বাড়াও, ঠিক আছে। আল্লাহ তাআলা বলেন কোরআনুল কারীমের মধ্যে উপদেশের বাণী আছে, তার জন্য এক নম্বরে কোরআন বোঝার মতো আকল আছে যার। তরুণের দিকে তাকাও, চোখ দিয়ে আলেমের দিকে তাকাবা, ভালো মানুষের দিকে তাকাবা, বাপ মার দিকে তাকাবা। কিন্তু সিরালিয়াতাইনিল্লাম এই চোখ দিয়া যারা পরনারীর দিকে তাকায়, আল্লাহ রাসূল বলেন তারা চোখের জিনা করে। ভালো করে তাকাও, মন দিয়া শোন আল্লাহ কি বলেন। আল্লাহ বলে উপদেশ ওই ব্যক্তি মানবে তার আকল আছে, আকল নিয়ে যে বসে। আর হলো হুয়া শহীদ, কোরআনের বক্তব্য যখন দেওয়া হয় ওই বান্দা তার কলব মন মস্তিষ্ক দেহটার এক জায়গায় রাখে। যার দেহ মন এক জায়গায় থাকে ওই আল্লাহর বান্দা কোরআন থেকে নসিহত গ্রহণ করতে পারে। সুবহানাল্লাহ বলে আমাদের বডি এমন এক জায়গায় আছে ইনশাআল্লাহ, এক জায়গায়। এবার আল্লাহ পাক আরেক জায়গায় বলেন আমার কোরআনের আলোচনা যারা মন দিয়ে শুনবে, আল্লাযীনা ইসতামিউনাল কওল ফায়াত্তাবিউনা আহসানা উলাইকা আল্লাযীনা
আল্লাহ আল্লাযীনা ইসতামিউনাল কওল, যারা আমার কোরআনকে, আমার কথাকে যারা মনোনিবেশ সহকারে শ্রবণ করে আর যারা মেনে নেয়, আল্লাহ ভাই উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ, কোরআন মনোযোগ দিয়ে শুনলে যারা হিদায়াত পেয়ে যাবে তারা। সুবহানাল্লাহ। মন দিয়ে শুনলে যারা হিদায়াত পাবে তারা। ওয়াউলাইকা হুম উলুল আলবাব, আর এই কোরআন শুনে যারা হিদায়াতের রাস্তায় চলে আল্লাহ কয় হলো বুদ্ধিমান। আল্লাহু আকবার। সুতরাং যুবকরা কোরআনের দিকে ভালো করে কান লাগাও, কারণ মনে রাখবা আমাদের কোরআনের চাইতে এত সুন্দর কোন কিতাব আর কোন ধর্মের ভিতরে নাই। একবার আলহামদুলিল্লাহ কয় না রে? কোরআনের প্রতিটা পাতা কি চমৎকার ছন্দে গাথা। মারহাবা। কত গান শুনে কাপড় ঘুরে নাচলি, এখন ভালো হয়ে গেছিস? তরুণ ভাইরা কথা বলবা। হ্যাঁ, কোরআনের প্রতিটি পাতা কি চমৎকার ছন্দে গাথা, এমন ছন্দ ভাব্য কোরআন আমার আসমানি কাব্য। দুনিয়ার কবিতা পড়ে মনুষ্য জনে, কোরআনের কবিতা পড়ে ফেরেশতা গণে। না এমন কিতাব ত্রিভুবনে, আলহামদুলিল্লাহ সবাই, না এমন কিতাব ত্রিভুবনে ভাবেতে নব্য, কোরআন আমার আসমানি কাব্য। কোরআনের প্রতিটি পাতা যুবক কি চমৎকার ছন্দে গাথা, এমন সুন্দর ভাব্য, কারণ কোরআন আমার আসমানি কাব্য। কোরআন আমার আসমানি কাব্য। একসাথে আলহামদুলিল্লাহ বলি সবাই। এই কোরআনের অনুসারে আমরা বলছি শুকরিয়া, তাই না ভাই? এক এক করে আয়াতগুলি মিলাই নিয়ে যাবেন। আল্লাহ তাআলা বলেন, আমার কোরআন শুনবে না কেন? কোরআন শুনলেই তো ঈমান তাজা হয়। কোরআন শুনলে কি তাজা হয়? ঈমান তাজা হয়। ধীরে ধীরে আমরা জায়গা মতো যাচ্ছি। হ্যাঁ, চিন্তা নাই। বলেন কোরআন শুনলে কি তাজা হয়? ঈমান। যাদাতুহুম ঈমানা। আল্লাহ বলে মুমিনের সামনে যখন আমার আয়াত পড়া হয়, আমার আয়াত শুনে যতক্ষণ মুমিনের ঈমান বাড়তে থাকে ততক্ষণ। কোরআনের ব্যাখ্যা শুনলে মুমিনের ঈমান বাড়ে, কলিজা বড় হয়। কিন্তু আর একটা বল আছে পৃথিবীর জমিনে, এই কোরআন শুনলে মুমিনের দিল বড় হয়, দিলে ভালো লাগে। আর একটা জনতাতে নাম পিঠাস আল্লাহ কোরআন শুনে আসলে পড়ে সরকার হয়ে যায়। খুলনার মাটিতে নাম থাকতে আছে। এবার ওরা কারা, ওদের পরিচয় কোরআন থেকে নিয়ে নেন। দেখো নাকি কথা বলেছে কোরআন দিয়ে আমি যদি এই গ্রামের নাম কি বরণ করার সুন্নতি বাবা, তাই তো সবই তো নবীর উম্মত। মাশাআল্লাহ। আমি যদি এই বরণ পাড়া থেকে আল্লাহর কোরআন দিয়ে বাংলার সংসদ পর্যন্ত ঢুকে যেতে পারে, আপনাদের আপত্তি আছে? আপত্তি আছে? এবার শোনেন আপত্তি আছে কাকে? তোকে পরিচয় আল্লাহ দিয়েছে। কে দিয়েছে পরিচয়? আল্লাহ। পরিচয়টা মিলাবেন, মিলানোর পরে কি করবেন? তওবা করবেন যে আমি আল্লাহ ওই পথে আর যাব না। ويغفر لكم ذنوبكم والله غفور رحيم।
আল্লাহ কয় যারা ভুল বুঝে তওবা করে, ভুল বুঝার পরে আল্লাহ এই গুনাহ করব না, এই পাপ আমি আর করব না, এই কাজ এই কথা যারা বলে, আমার আল্লাহ বলে আমি হলাম গফফার, আমি আমার বান্দার জীবনের ভিতরের সব গুনাহগুলোরে মাফ করে দেই। শুধু গুনাহ মাফ করা হয় না, গুনার জায়গা যখন খালি হয়ে যায়, আমার আল্লাহ বলেন বান্দার গুনাহ মাফের পরে ওই যে তার খাতাটা শূন্য হয়ে গেল, ওই শূন্য খাতাটা আল্লাহ পাক যে কয়টা গুনাহ ছিল ওই কয়টা নেকি তারা বান্দার খাতার আবার পূরণ করে দেয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সব খবর ছিল আমাদের উসমান হাদি মারা গেছে। আল্লাহ তাআলা উসমান হাদি যিনি কয়েকদিন আগে গুলি খেয়েছিল, আমরা দোয়া করি এখানে অনেক আলেম ওলামা আছে, মুমিনরা আছে, আল্লাহ পাক যেন উসমান হাদির জীবনের গুনাহ মাফ করে জান্নাতের মেহমান করে দেয়। আমিন। আর তাকে যারা গুলি করেছে, তাকে যারা হত্যা করেছে তারা কারা আমরা জানি, তবে অথেন্টিক প্রমাণ হাতে না আসা পর্যন্ত তাদের ব্যাপারে অ্যাকশন নেওয়া যাচ্ছে না। তবে ইনশাআল্লাহ এতটুকু শুধু বলবো, তারা জীবিত অবস্থায় যদি ইঁদুরের গর্তের ভিতরেও থাকে, ওদের ওখান থেকে টেনে বের করে বিচারের মুখোমুখি করা হবে। শুধু হাদি নয়, শুধু হাদি নয়, 24 আন্দোলনে যারা খুন হয়েছে, বাংলাদেশে যাদের করে হত্যা করেছে, কোরআনের পাখি আল্লামা সাইদি সহ বিরোধী দল যাদেরকে ওরা হত্যা করেছে, প্রত্যেকটা হত্যার বিচার, প্রতিটা হত্যার ফুটার বিচার এই বাংলার মাটিতেই হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক যেন হাদির পরিবারকে শোক কাটিয়ে ওঠার তৌফিক দান করে। আমরা বলে আমিন। আল্লাহ সকলের শহীদের মাকাম আর উঁচু করে দেয়, বলে আমিন। তার প্রতি রইল দোয়া। আসলে অনেক চেষ্টা করেছে বাংলাদেশ, সিঙ্গাপুর, সকলে মৃত্যু তো আল্লাহর হাতে, কিতাব মুআজ্জালা সময় মতো করতেই হবে। আল্লাহ পাক যেন তার পরিবারের উপর রহম নাযিল করে, বলে আমিন। আর বাংলাদেশের অবস্থা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা যদি এই কথাগুলি যদি আমরা বুঝতে পারি, মানতে পারি, আগামীতে কোনো মায়ের বুক এভাবে আর খালি হবে না। তাহলে কি মানতে হবে আমাদেরকে? বলেন কি মানতে হবে? আল্লাহ কোরআন। কোন আয়াত পড়তেছিলাম, কোন কথা বলতেছিলাম না, আল্লাহ পাকের কোরআন শোনার পরে চলে কারা? কোরআনকে মানতে পারে না কারা? এই বাংলাদেশে কোরআনের ব্যাখ্যা মানতে পারে না যারা, হাদের মতো যুবকদেরকে গুলি করে ওরা। আপনি মিলান কোরআনের কথা। আল্লাহ তাআলা বলেন ওয়া ইযা যুকিরাল্লাহ ওয়াহদাহু শুমাআজ্জাত কুলুবুল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাহ। আল্লাহ তাআলা বলে কোরআন শুনলে মুমিনের ঈমান তাজা হয়, মুমিনের ভালো লাগে, মুমিনের গায়ের লোমগুলা দাঁড়িয়ে যায়, মুমিনের চোখের কোণায় পানি জড়ো হয়ে যায়। কিন্তু এই কোরআন, একই কোরআন শোনার পরে জলে পড়ে সহ্য করতে পারে না তারা। এই যে তারা কারা? আল্লাহ পাক বলে 1 নাম্বার, লা ইউমিনুনা বিল আখিরাহ। এই দুনিয়াতে এমন ভাবে চলাফেরা করে দেখলেই বোঝা যায় ওই মানুষের কলবের মধ্যে আখিরাতের কোন চিন্তা নাই। এমন মানুষ বলেন তো ভাই আছে না? তাও বাটপার, সিজা, ধোঁকাবাজ, সাদাবাজ, টেন্ডারবাজ। এই ভাই পিছনে কথা বলেন না, আপনারা কথা বলবেন না পিছনে। এই ভাই কই যান? রাগ করছেন? ও আসতেছে, তারপরে আসেন, পরিবেশ নষ্ট করবে। মনটা যদিও খারাপ হলে সংবাদটা শুনে, কিন্তু সবই আল্লাহর হাতে মেনে নিতে হবে, তাই না ভাইজান?
আর বরেন্দ্র ভাই আপনারা আশপাশের জন্য দাঁড়িয়ে না থাকে হয় বসে যান এলে সরাই দেবেন, কথা বলবেন না। আর উঠবেন যখন কেউ বিশেষ জরুরতে এক আঙ্গুল দেখাইয়া কিছু ইশারাতে ছুটি নেবে, এটা আদব, মজলিসের আদব। আমি তো মনে করি যুবক যারা আছেন যদি সুস্থ শরীর হয়, সুস্থ শরীর হলে পারে এক বসায় 3 ঘন্টা বসে থাকবেন, আপনাকে পুরসাবে ধরবে না, কথা ঠিক না বলে? আর যদি মোবাইল শরীফে কাউকে জ্বালায়, ওই যদি গান ফেরেন কুটকুট করে মিস কল মারে যাবেন, আর কোনো আছে তুমি তো আসো, তাহলে তো মিস কলটা কি পারবা। খবরদার যুবক, ফোনটাকে অফ রাখবা, এখানে বসে থাকবা যতক্ষণ আমার বাইরে কেনাটা হবে ততক্ষণ, বাইরে গেলে দেখো গুণার সাথে জড়িয়ে গেছে। কথা বলার পরিবেশটা সুন্দর করে দেন। আল্লাহ তাআলা বলেন লা ইউমিনুনা বিল আখিরাহ, আমার এই কোরআনের কথা সহ্য করে না ওরা, দুনিয়াতে চলাফেরা করে, আখিরাতের কর্মসূচি রাখে না যারা। আপনাদের কোনো সমস্যা তো গল্প করতেছেন না? একদম সরাই যাও, একদম পুরো সরাই যাও। কথা শোনা ইবাদত, কথা বলা ইবাদত। আর আমি কখনো ব্যক্তিগত কথা কোনো ওয়াজে বলি না, দেখবেন প্রতিটা কথার আগে পিছিয়ে আল্লাহর আয়াত থাকবে ইনশাআল্লাহ। আল্লাহর কথা চলাকালীন আর কোনো কথা চলবে না। কোরআনুল কারীমের আলোচনা চলাকালীন ডিস্টার্ব করা, ইচ্ছা করে বা অনিচ্ছা হোক, যদি ডিস্টার্ব হয় এই কাজটি ভালো নয়, কাজটি ভালো না। এই জন্য আমরা কথা বলবো না ভাই। আর আমি কি আলোচনা করে আগে বলছি, আমি কোনো দলে বালাবো না, আমি কমো না অমুক দলের পক্ষে যান অমুক বিপক্ষে যান, তা বলবো না। আমি কেন বলতে যাবো? যে জাতির কাছে কোরআন আছে, কোরআন বলে দেবে তুমি কোন দিক যাবা কোন দিক যাবা না। ঠিক না ভাইজান? এজন্য আমার একটু জায়গা মতো যাইতে দেন। আখিরাতের কর্মসূচি তাদের কাছে নাই, ওরা কোরআন সহ্য করতে পারে না। যুবক ভাইয়েরা এখন আয়াত শোনেন, বসে শোনেন। মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। ভাই করো যুবক, আপনারা শোনেন, কাজে লাগবে। আবার আল্লাহ বলেন মা ইয়ালফিজ, মানুষ যা বলে এমন কোনো কথা নাই, এমন কোন শব্দ নাই, জোরে বলুক আস্তে বলুক, ওপেনে বলুক গোপনে বলুক, মানুষ তার মুখে যা বলে প্রত্যেকটা কথারে লিখে রাখা হয় কিরামান কাতিবিন, লেখক আমাদের সাথে আছে না নাই? বন্ধুরে, আল্লাহ তাআলা বলেন এই কথাগুলি প্রকাশ করা হবে হাসরের ময়দানে। কোন ময়দানে? হাসরের ময়দানে। কোন ময়দানে? হাসরের ময়দানে। ওই হাসরের চিন্তা যাদের মাথায় নাই, তারা কোরআনের হক কথারে সহ্য করতে পারে না, কোরআনের তাফসীর ওরা সহ্য করতে পারে না, কারণ আখিরাতের চিন্তা যাদের মাথায় নাই, ওরা দেশের টাকা মাইরে বিদেশে পাঠায়। কথা ঠিক না ভাইজান? হালাল হারাম না মানিয়া ওরা কত টাকা করছে কামাই, এত টাকা রাখতে কোথায় সরে, কাফনের তো পকেট নাই, আছে না কিন্তু কথা টাকা পয়সা নিয়া কি কেউ কবরে গেছে, কি জবাব দিবি রে হারামখোর হাসরের মাঠে। ও যুবকেরা বলো, জবাবের দিন সামনে আসে না। ওরা রাতে দিনে দৌড়াদৌড়ি, দেখো তো মেলে কিনা, রাতে দিনে ছোটাছুটি, বিশ্রামের সুযোগ তো নাই, নামাজ কালাম দূরের কথা, আল্লাহর নামটাই মুখে নাই। এরকম বিজি লোক বাংলাদেশে নাই? রাতে দিনে দৌড়াদৌড়ি, বিশ্রামের সুযোগ তো নাই,
নামাজ কালাম দূরের কথা, ওদের নাম তো মুখে নাই। তোর পিছে মহা বিপদের সংকেত আছে। কি জবাব দিবি রে হারাম খোর আল্লাহর সামনে? ও ভাই বলেন জবাব দেওয়া লাগবে কি লাগবে না? যারা সাদাবাজি করে খায়, দখলদারি করে খায়, জোর করে যারা খায়, ওদের তো হিসাব দেওয়া লাগবে না? কথা বলা লাগবে হিসাব দেওয়া। সেদিকে আমরা ধীরে ধীরে যাই। আমার আল্লাহ তাআলা বলেন, ওই আখিরাতের চিন্তা যারা করে না, ওরা দুনিয়াতে সব ধরনের ফিতনা ফাসাদ করে। এদিকে তাকান, একটা শুনেন। আল্লাহ তাআলা বলেন, আর যারা ফিতনা করে, যারা ফাসাদ করে, আল্লাহ পাক বলেন খবরদার ওয়ালা তুতিউ আমরাল মুসরিফিন। এই দুনিয়ার মানুষ, আমার জমিনে যারা ফিতনা করে, ফাসাদ করে, ইফসিদুনা ফিল আরদ, আমার জমিনে যারা হাঙ্গামা দাঙ্গামা করে, ফিতনা ফাসাদ যারা করে, আল্লাহ তাই তাদের আনুগত্য করবা না, তাদের কথা মানবা না। কে নিষেধ করেছে? কে নিষেধ করেছে? তাদের কথা মানবা না, কারণ তাদের মাথায় পরকালের কোনো ধরনের চিন্তা নাই। আর তাদের কাছে পরকাল নাই, আখিরাত নাই। তাদের পিছনে 24 ঘন্টা দৌড়াবা, এক ওয়াক্ত নামাজের কথাও তারা তোমারে বলবে না, ঠিক কিনা? বলবে না নামাজ পড়, কেন বলবে না? ও শালা নিজে তো করে না, কথা বলে না। আর শালা মানে বোর ভাই, এটা তো গালি নেই, কিন্তু আপন কাছের লোক। ঈশ্বরে নিজেই নামাজ পড়ে, এই জন্য ওরে বলবে না, ঠিক কিনা বলেন? আমার আল্লাহ পাক বলেন, ইযা ওয়াকাতিল ওয়াকিআ, এ মানুষ শুনে নাও, কিয়ামত কিন্তু অবশ্যই হবে। যারা কথা বলে কিয়ামত হবে, এটা কত পার্সেন্ট বিশ্বাস আছে? 100%। আরে কয় 100% বিশ্বাস যদি কারো দিলে থাকে যে কিয়ামত হবে, ওই মুসলমানের বাচ্চা তো কোনো গুনার কাজ করতেই পারে না যদি থাকে। এবার শোনেন কিয়ামতের দিন কি হবে, একটু মিলাই নেন। হ্যাঁ, আল্লাহ কয় কুনতুম আসওয়াজান সালাসা, কিয়ামত যেদিন হবে, আল্লাহ কয় সব মানুষ আল্লাহ পাক 3 ভাগে ভাগ করব। কয় ভাগ? 3 ভাগ। এই যে আসল ওয়াজ শুরু হলো, এখন আয়াতে ঢুকবো। 9 ভাগে কয়টা? 3টা। কোন দেশে? কিয়ামতে। বলেন কোথায়? কয় কয়টা হবে? 3 দলে। আপনি কোন দলে? এটা একটু কোরআন দিয়ে মিলিয়ে নিয়েছেন। খালি তো কথাই কথা বলেন, হুজুর দলে বাস করবেন না, হুজুর রাজনীতি বাস করবেন। আরে বেটা পাগল, এই সুবকাই, আসো। এই অহংকার আসলে তোমার স্পেশাল কথা মিয়া, কারণ বহুত যুবক বাংলাদেশে 200 টাকা ভোট পাইলে যে কোনো দলের পিছনে দল মারে, আছে না ভাই? বলেন। আর মুরব্বীরা বিড়ি পেয়ে এবার হুশ খায় না, গোলা চা আর বিড়ির লোভে হক না বাতিল, আবু জাহেলের দল না মুহাম্মাদের দল, এটা দেখার দরকার নাই। টাকা পাইলেই যা ডাক্তার পিছনে দল মারে, মনে রাখবেন কিয়ামতে ওই জাহান্নামী নেতা যদি জাহান্নামে যায়, কর্মীদেরকে পিছনে পিছনে জাহান্নামে যাওয়া লাগবে। কথা বুঝো না? বসে তো শোনো। আর একান্ত যদি প্রস্তাব ঠেকাতে না পারো, তাহলে আমার আঙ্গুল দেখাবা, কিন্তু জায়গা নষ্ট করা যাবে না। হ্যাঁ, আচ্ছা, আপনাদের কি খবর আছে না? কোন খবর না? এবারে শুধু মুনাজা নাকি? কিছু নাই? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, কবুল করবেন। আমি দল হবে কয়টা? বলেন বলেন বলেন। এই জ্ঞানীগুলিরা কথা বলে, দল হবে কয়টা? কথা আমার না আল্লাহ। 1 নম্বর দল, 3 দল, তাই না? আচ্ছা, আইডিয়া করে বলুন তো, বাংলাদেশের কোন কোন 3 দল হতে পারে? কি ভাই?
মানে আখেরাতে তো হবে, তো আমরা মিলেছিলেই তো হবো, তো ফেরেশতারা তো হবে না। এখন এই প্রশ্ন ওই টাঙ্গেল করছিলাম, এখন তারা হুজুরের তো সহজ কি, আওয়ামী লীগ বিএনপি মানে ওর আইডিয়া হলো এই 3 দল বড় দল বাংলাদেশে, তারা এই 3 দলে দাঁড়াবে। আমি বললাম আপনি আপনার মস্তিষ্ক আইডিয়া করে বলেছেন, এটা আপনার ব্রেনের কথা, এটা আল্লাহর কথা তো ভিন্ন। সুবহানাল্লাহ বলেন। তবে হ্যাঁ, আখিরাতে যে 3 দল হবে, ওই 3 দলের মধ্যে এই 3 দলের লোক থাকবে। সুবহানাল্লাহ কই না কেন? হ্যাঁ, এবার একটু মিলাই নেন, কোরআন থেকেই বলতেছি, কোরআনের বাইরে নয়। আসহাবুল মাইমানা, একটা দল আরশ আজিমের ডানে গিয়া দাঁড়াবে। আসহাবুল মাশআমা, আর একটা দল বামে গিয়া দাঁড়াবে। والسابقون السابقون أولئك المقربون, আর একটা দল সামনে দাঁড়াবে, ওদের কোনো হিসাব লাগবে না, ওরা হিসাব ছাড়া আমার আল্লাহর জান্নাতে চলে যাবে। তরুণ নজর উত্তরটা দিব, একদল জান্নাতে গেলে বাকি থাকলো কয় দল? 2 দল। এই জায়গায় চলে আসলো মজার কথা। একদল ডানে, একদল বামে, দলিল পরে দেব। আমি সবার কাছেই জানতে চাই, কিয়ামতের ময়দানে ডানে বামে যে 2 দল থাকবে, আপনারা বামে দাঁড়াবেন না ডানে দাঁড়াবে? ডানে যারা দাঁড়াবেন তারা ডান হাত উঁচু করেন। কিছু লোক হাত তুলে নেই, যে হুজুর যে আকাম করি বেড়া জাকা পাবেন কিনা আল্লাহ জানে, আর হাত উঁচু করেন মিয়া। মাশাআল্লাহ, সবাই ডানে দাঁড়াতে আল্লাহ কবুল করেন, আমিন। আচ্ছা, বামে দাঁড়াবেন কারা কারা? হাত তোলেন। দেখছেন কেমনটা? দেখছেন আমার আপনি দেখছেন? এখন একদল ডানপন্থী, একদল বামপন্থী, মানে একদল আমলনামা ডানে দেওয়া হবে, আর একদল আমলনামা বামে দেওয়া হবে। হাদিসের ব্যাখ্যা, যাদের আমলনামা ডানে তারা আশ্বাসের ডানে দাঁড়াবে, যাদের আমলনামা বামে ওদের আমলনামা বামে দেওয়া হবে। এখন বলেন, দাঁড়াতে চান ডানে, খুব ভালো কথা, খুব ভালো কথা, ডানে দাঁড়ান, আমিও চাই। কিন্তু মনে রাখার ব্যাপার হলো, দাঁড়াতে চান বাম পাশে, কিন্তু জীবন চালান যারা বাম পাশে চলে তাদের সাথে। কথা মানাচ্ছে না ভাই? এখন এই ডানে দাঁড়াতে হলে আমাদের কি করা লাগবে, আর বামে দাঁড়াতে হলে কি করা লাগবে, এর ব্যাখ্যা আছে কোরআনে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, ব্যাখ্যা আছে কোথায়? কোরআনে। আসেন আমরা ধীরে ধীরে কোরআনের কাছে প্রশ্ন করি। কি রাগ হচ্ছে নাকি? রাগ করতে পারেন, এই রাগ তো রাগই না, আসল রাগ করে হাসের ময়দানে, ঠিক না বলে না? সেদিন রায়কে জোরে পুড়িয়ে আফসোস করে সারকার হয়ে যাবে, কিন্তু উপায় না। সব তরুণ যুবকেরা তাকাও, নড়াচড়া বেশি করিও না। মুসাফির হালতে আছি, রাসূল বলেছেন মুসাফিরের দোয়া কবুল হয়ে যায়। যদি কথা না শোনো, এমন দোয়া করবো কপালে বউ পাবা না, একেবারে জীবন শেষ। আর যদি ভালো দোয়া করি, নেককার স্ত্রী পাওয়া যাবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। ফোন মেসেজ অপশন বন্ধ করে দাও, রেখে দাও ফোন। এখন কথা হবে কার সাথে? আল্লাহর সাথে। কার সাথে? আল্লাহর সাথে। মুতাওয়াজ্জিহ দিকে হয়ে যাও ইনশাআল্লাহ। তোমরা ভালো হও। ইয়াবা, ট্যাবলেট, গাঁজা, ফেন্সিডিল, ডাই সব খাও না, খাও না, ভালো কথা, খাওয়া না গামতে। অবৈধ প্রেম করিও না, চরিত্র নষ্ট করিও না, ডাকাত, সাদাবাজ, টেন্ডারবাজদের দলে যোগ দিও না। মুসলিম হিসাবে তোমার রক্ত, তোমার ঘাম, তোমার জীবন, তোমার জনগণ খালিদ বিন ওয়ালিদের মতো আল্লাহর জমিনে দিন কায়েমের আন্দোলনে ব্যয় করতে হবে, ঠিক না বলে? যারা চোখ কান খোলা রাখো, কোরআন কি বলে একটু মিলাই নিয়ে যাও। আল্লাহ পাক মিলানোর তৌফিক দান করে বলে আমিন। আল্লাহর কোরআন বলে 2টি দল দাঁড়াবে কিয়ামতের ময়দানে। وَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِشِمَالِهِ
ওই বামে যারা দাঁড়াবে তাদের আমল নামার কাঁটাটা বাম হাতে তুলে দেওয়া হবে। বাম হাতে দেওয়ার পরে ওরা আফসোস করে করে বলবে ওলাম আদেরিনা হিসাবিয়া, আজকে আমি আমার আমল নামা না পাইলে খুব ভালো হতো। এ কথা কেন বলবে ভাইজান? কারণ আমল নামার মধ্যে এমন কোন পথ নাই যা লেখা থাকবে না। সুতরাং ওরা বুঝে ফেলবে জাহান্নামে যাওয়া ছাড়া আর আমাদের কোনো গতি নাই। তখন কি করবে ওরা? অগণিত মানুষ কি করবে উপায় নাই, কিন্তু মনকে সান্ত্বনা দিতে পারে না। এত মানুষের মধ্যে জাহান্নামের ভয়ে ওরা পালানোর জন্য দৌড় মারবে। কি মারবে? দৌড় মারবে। দৌড় মেরে কোথায় যাবে? এখন তো অনেকেই ভারতে গেছে, কতজন থাইল্যান্ডে গেছে, কিন্তু কিয়ামতের মাঠে দৌড় মেরে পালানোর কোনো জায়গা কি পাওয়া যাবে? পাওয়া যাবে? এখন না হয় আমরা যখন খাওয়া দিলাম 5 তারিখে দুপুরের খাবার টাবার ফালাইয়া বহুদিন পরে স্বামী স্ত্রী গেছে তার স্বামীর বাড়ি বেড়াতে, কথা ঠিক কিনা বলে? আর বড় বড় ডাকাত কাউবাখাদের মতো যারা চোর ডাকাত, যারা সিলঘর, যারা কোরআনের পাখিদের খেয়ে রাজাকার তকমা লাগায়া আইনগর মানে যারা মানুষকে কষ্ট দিয়েছে, 71 এমপি মন্ত্রী এই চোরের বাচ্চা অন্যান্য দেশে বলাইছে, ঠিক কিনা? পালালি কেনে? পালালি কেনে? এত বারে বারে বলছি আমরা তো মাঠে নেমেছিলাম খেলার জন্য, 16টা বছর খেলবো বলে পুলিশ শাসনখণ্ডে পিটাইছিস। আমরা মাঠে নামলাম, তোর মা শুদ্ধা মুষ্টি শুদ্ধা সেদিন পালাবি কেন? আমাদের সাথে লড়াই করে ব্যক্তি ইসলামী আন্দোলনের একজন কর্মী আর দুনিয়ার বাম মন্দের 100 কর্মী সমান। কারণ ইসলামী আন্দোলনের কর্মীরা গাঁজা খায় না, মদ খায় না, বিড়ি খায় না, ইয়াবা খায় না, লাল বোতল খায় না, নীল বোতল খায় না, তারা মায়ের আপনি নাইট ক্লাবে একটা খায় না। এই জন্য তাদের ইমান তাজা, তাদের রক্ত পয়সা, কথা ঠিক কিনা বলে? আসছে পালাইছো, কিয়ামতে পালানো যাবে? প্রভুও পালানো আর দৌড় মানে চোখ বুঝে দিকে যা। আল্লাহ তাআলা বলেন খুশু কথা বললো সাসারে তো দিবি না, আল্লাহ ফেরেশতারে কবে যে পালাই করে নাফরমানকে দাও, বলার পরে নাফরমানকে এদিকে তাকা, এটা হাসির কথা না। 70,000 ফেরেশতারা, কত হাজার ফেরেশতা দৌড়বে। যুবকরা একটা মাসআলা আসবে, খেয়াল করো। দৌড়ার পরে কি করবে? তাফসীর আছে লোহার শিক আগুনে পুড়াইয়া জাহান্নামী পায়খানার রাস্তা দিয়ে ঢুকানো হবে, গাল দিয়া বের করা হবে, রক্ত সরসর করে পড়বে, নারী বড়ি বের হয়ে যাবে, কিন্তু মরবে না। তাকান, তাপড় দেখান না যারা, ভালো করে শুনুন। তাপড় কমিতে পারবে, পিছনে রাস্তা দিয়ে পারবে, ভালো করে শুনুন। এরপরে নাফরমানের মাথা আর পা এক জায়গা এরকম জড়ো হয়ে যাবে। আল্লাহ কয় সুম্মাল জাহিম সাল্লু, ওরে ভার জাহান্নামে ভার। এই তরুণেরা লক্ষ্য করেন, লজ্জা পাবেন না, আর কেউ কারো দিক তাকাবেন না। যুবক নাফরমানকে ধরার পরে তাফসীর আছে, কেউ কেউ বলেছেন 2 পায়ের গোড়ালি ধরে জাহান্নামে নিক্ষেপ করা হবে, আর কেউ বলেছেন চুলের আগা ধরে জাহান্নামে নিক্ষেপ করা হবে। এজন্য সব জায়গা চুল ফালাই দিয়া শুধু আগায় রাখা যাবে না, কারণ এটা দেখে দেখে জাহান্নামে দিকে চুলে মুষ্টি ধরে জাহান্নামে নিক্ষেপ করা হবে। কেউ কারো দিক তাকাবে না। তোমরা গুসা না হও ভাই রে ভাই, কইতে গেলে লসাই হয়ে যায়। বাংলাদেশের লাইগা আমার ভাই বোনেরা মরে চাচা, বাংলাদেশের লাইগা আমার ভাই বোনেরা মরে,
তবে ওই দেশের চাল চলন আমার ঘরে ঘরে আছে না আছে না? মুখেই আমরা বাঙালি ভাই, মুখেই আমরা বাঙালি ভাই, কাজের বেলায় কিছু নাই। কইতে গেলে লসাই মইরা যাই, তোমরা গুসা না হও বাইরে ভাই, কইতে গেলে লসাই মইরা যায়। ঠিক না? এজন্য যুবক, তোমার পোশাক, তোমার চুলের কাটিং কার মতো হবে? এদিকে তাকাও, এদিকে তাকাও, কার মতো হবে? শোন আল্লাহ কি বলে, আল্লাহ কয়, হে পৃথিবীর মানুষ, শুধু মুসলমান না, সব মানুষের জন্য উত্তম আদর্শ একজন মানুষের জীবনে আছে। বলেন তো সে মানুষের নাম কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর জীবনী ফলো করো, তাহলে তুমি সব জায়গায় আদর্শ পেয়ে যাওয়া। তোমার মাথার চুল, গায়ের পোশাক ভারতের চ্যানেলের মতো হবে না, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আদর্শের মতো হতে হবে। যুবকেরা বলো কথা ঠিক কিনা? লাল সাদা বেগুনি রং বেরঙের সিলমারা ভেজাল কোনটাতে আছে যাই না সহজে ধরা। একসাথে বলো ঠিক না? এটা হলো যুবতীদের বেলা একটু বললাম, চেহারা কালো কিন্তু হাঁটা ময়দা দিয়ে বোঝা যায় না যে আসন্ন নকল। আর এই রূপের গরমেই ছেলেদের পাগল করে, ছেলেরাও সাদা চামড়া দেখলেই তার পিছনে পড়ে পারে। ঠিক না? লাল সাদা বেগুনি রং বেরঙের সিলমারা ভেজাল কোনটাতে আছে যাই না সহজে ধরা। নারিকেল তেল, সয়াবিন তেল, সাদা সাদা মুড়ি খাইলে পারে মেয়া বাইর নষ্ট হবে ভুড়ি। কথা বলে খাঁটি মধুর কথা ওদের মুখে মুখে শুনি, আসলে নয় খাঁটি মধু মিশাই তাতে চিনি। খাঁটি মধু কি সহজে পাওয়া যায়? খাঁটি মধুর কথা ওদের মুখে মুখে শুনি, আসলে নয় খাঁটি মধু মিশাই তাতে চিনি। ইহুরিয়া সারে মুড়ি বাজে সয়াবিনে উইলিং ভরা ভেজাল কোনটাতে আছে যাই না সহজে ধরা। এই সরকার বলে তো ঠিক হয়। আই বিয়ে করো নাই কারা কারা হাত তোলো। আর লজ্জা কি আছে বেটা? বিয়ে করিস না, হাত তুলে ফেলা। তোলো হাত তোলো, সোজা করো হাত, মাসাল আছে। আর সোজা করো, এখন লজ্জা করে না আবুল, সোজা করো হাত। বিয়ে করা নাই কারা, যারা দ্বিতীয় বিয়ে করতে চান তারা হাত তোলো। মাশাআল্লাহ, হাত সোজা রাখো। মোনাজাতের আগে আপনার মোনাজাতের আগে সেই মাসআলাটাই বলে দেব, যে মাসআলা ফলো করলে জীবনে ঘরে কোন 2 নাম্বার নারী আসবে না ইনশাআল্লাহ। আল্লাহ যদি চাই নেককার স্ত্রী আসবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করে বলে আমি এই মাসআলাটা কি যুবকরা জানা দরকার? কথা বলে জানা দরকার? ঠিক আছে, মোনাজাতে রাখবি। হ্যাঁ, এবার আসুন আমরা মূল কথার ভিতরে চলে যাই। আগে যারা মানে না আল্লাহর কোরআন তারা সহ্য করতে পারে না, একটা বার কোরআন শয়তান বাংলাদেশে আছে না নাই? আছে আছে আছে। তাদের 3টা গুণ সামনে আসবে। কেন বলবো? মৃত্যুর আগ পর্যন্ত তাদের সঙ্গ দেব না, সমর্থন করব না, সাপোর্ট করব না। যদি করেন তাহলে আল্লাহর বক্তব্য কোরআনে আছে। হাসরের ময়দানে দল হবে 3টা, একটা জান্নাতে যাবে, 2টা বাকি থাকবে, তাই তো? আপনারা কোন পাশে দাঁড়াবেন যেন? মুশকিলের অস্ত্র সত্য কথা আল্লাহ, আল্লাহ মানার মতো মন তৈরি করে দাও। আর শুভ খারাপ ডানে যারা দাঁড়াবে তাদের 2টি গুণ লাগবে, বামে যারা দাঁড়াবে 3টি অপরাধ করার কারণে বামে দাঁড়াবে। প্রশ্ন উত্তরটা দেন। ডানে দাঁড়াবে কয় গুণ নিয়ে? 2 গুণ। বামে দাঁড়াবে কয় অপরাধের কারণে? তাহলে 2 আর 3 কত হলো? 5। 5টি গুণের আলোচনা করতে হয়তো সর্বোচ্চ 15 মিনিট লাগবে। শোনার মতো এনার্জি আছে?
আছে হাত তুলে দেখার এনার্জি নাই কার কার? হাত তুলে ফেলেছে, চিন্তা করা যায়? এনার্জি ফুল আছে তার মানে, আলহামদুলিল্লাহ বলে। আচ্ছা, হাত তুলে দেখার এনার্জি ফুল আছে কার কার? মাশাআল্লাহ। আমি তো যুবকদেরকে নিয়ে চিন্তা করি না, কারণ যে জাতির কাছে মোবাইল আছে সে জাতির 11টায় ঘুমাবে এটা ইবলিস শয়তানও বিশ্বাস করে না। ওরা ঠিক না বলে ভাই? আমি তো জানি রাত 12টা বাজলে যুবকদের মাগরিব শুরু হয়, এরপরে ফেসবুকের নফল ইবাদত 2 থেকে 2.5 ঘন্টা চলে, এরপর আখের মুনাজাত করে ঘুমায়, ঠিক না? হ্যাঁ, কান খাড়া করে শোনো আল্লাহর কোরআন কি বলে। এই দুটি দলের 5টি গুণ বলার আগে আরেকটা কথা আপনাদের মাথায় একটু স্মরণ করিয়ে দেয়, এদিকে টাকা। হাসরের ময়দান তো কায়েম হবে, এটা তো অবশ্যই। মানুষ যে আল্লাহর সামনে পরকালে দাঁড়াবে, সে কথা কার ভাইজান? এখন আল্লাহর সামনে তোমরা দাঁড়াবো, 2 গুণ হলে জান্নাতি, 3 গুণ হলে জাহান্নামী। গুণগুলো গুরুত্বপূর্ণ না ভাইজান? তার আগে বলতে চাই, হাসরের ময়দানে যখন আমরা দাঁড়াবো, রাসূল হাদিসের ভিতরে বলেন, যুবকেরা বিদায় নাও, ইয়াখাফফু আলাল মুমিন হাত্তা ইয়াকুনা কাস-সালাতিল মাকতুবা। রাসূল বলেন, যারা কোরআন মানে নাই, শরীয়ত মানে নাই, ইসলাম যারা মানে নাই, আল্লাহর দ্বীন যারা মানে নাই, ওই কিয়ামতের ময়দানে হাজার হাজার বছর দাঁড়াই থাকবে তারা। 50 আলফ সানা, কত হাজার বছর মানুষ জানে না। কিন্তু নবীজি বলেন, কোরআন দিয়ে যারা, এই যে কোরআন যারা মানছে, কোরআন দিয়ে যারা জীবন সাজাইছে, আর হাবিব বলেন ওই হাজার হাজার বছরের দিন গুনাহ কোরআন মান্যওয়ালা ব্যক্তির কাছে 4 রাকাত নামাজ পড়ার মতো মনে হবে। একটা কথা বললাম, সুবহানাল্লাহ ভাই, মিলে রাখতে হবে। 4 রাকাত নামাজ পড়তে 2 মিনিট লাগে। আমি একটু সুরে সুরাকে বলি, হায় রে আমার মুসলমান, মুসলমানের রাখলে কি সম্মান, ঠোকর ঠোকর সেজদা মারে মুরগি যেন খাইলে ধান। কথা বলে কাছে না নাই? ফসা ফস 2 সেজদার মাঝখানে দেরি করে, রুকু করছে, সাল্লাল্লাহু আলাইহি কি আছে না নাই? আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। এই নামাজীরা ধ্বংস, এই নামাজীরা জাহান্নামে যাবে। 4 রাকাত নামাজ পড়তে ধরে নেন কমপক্ষে 5 মিনিট, কমে হলে কিন্তু কিছু পাঠ পড়া আছে 1.5 মিনিট যাই দিবে না। আছে না ভাই? নামাজীরা قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। আল্লাহ বলেন, সকল মুমিন সকল যে মুমিন তার নামাজে বিনয়। সুবহানাল্লাহ। 4 রাকাত নামাজ ধরে নেন 5 মিনিট, সর্বনিম্ন 5 মিনিট। জো ভাইরা, আমি তো জানি তোমরা নিয়মিত নামাজ পড়ো, আমি জানি নামাজ যদি নিয়মিত পড়ো, 5 ওয়াক্তে নামাজে 5টা ফজিলত মাঝখানে বইলে যায়। বলবো, যারা শহরের নামাজ নিয়মিত পড়ে তাদের রিজিক কোনোদিন কমবে না, কোনোদিনও রিজিক। আসরের নামাজ যারা পড়বে 80 বছর বয়স হয়ে তাদের শরীরের এনার্জি কমবে না। এখন তো পুরাপান মানসিক প্রতিবন্ধী, খেলতে ডাকলেন না, সারাদিন ফেসবুক বুতরি। আর এই 9-10 বছরের বাচ্চারা 5জন 4জন একসাথে বসে গেম খেলে। এই জেনারেশন আগামীতে পড়বে আমার তো চিন্তা থাকে। তো এর মধ্যে আবার কিছু সচেতন যুবক আছে, ঠিক না? মানে এই গেম আর প্রেম নিয়ে যারা পড়ে থাকবে, তুমি দেশের জন্য করবা কি আগামীতে? আমার তো মনে হয় এই সমস্ত ফলাফল আগামী বড় বড় ডাকাতের চোর হবে দেশের জন্য। আগেকার বিকাল বেলা ভাই আমরা ফুটবল খেলেছি মাঠে, ক্রিকেট খেলেছি, গোল্লাসুট, বৌসি, কত ধরনের খেলা খেলেছি। এই মোবাইল আসার পরে চাচা
বিকেলে আর অনেক মাঠে এখন আর খেলাধুলার লোক পাওয়া যায় না, সব জনে জনে মোবাইল নিয়ে একা বসে না, জামাতে ফজিলত বেশি জামাতে বসে, কথা ঠিক না বলে না? বসে বসে এই ফ্রি ফায়ার আর পাবজি আরো কত ধরনের গেমস আছে তত জানি না, এগুলি খেলে আর পড়াশোনার ফাঁকে ফাঁকে কিছু যুবক অবৈধ প্রেম আর ভালোবাসা করে। মনে রেখে যুবক, যেমন কর্ম করবা ঠিক তেমন ফলাফল হাতে আমি কেন বলো? এই জন্য আমার তরুণ কিশোর যুবকেরা কান খাড়া করে শুনে নাও। রাগ করতে শোনো তো? আচ্ছা, কত বছর তো দেখি, মাস 11টা বেজে গেছে, 2 মিনিট আছে না, তাহলে 15 মিনিট তো চাইছিলাম নাকি? আরো 12টা ফুল এনার্জি দেখছেন নি? গাড়ি বাড়ছে, সুখ বাড়ছে, ভিতরে এখনো কাঁচা আছে, আলহামদুলিল্লাহ বলে। তরুণ তাকাও আমার দিকে না, 1 ঘন্টা তো না, মৌলিক কথা বলতে যতটুকু সময় লাগে ইনশা ভাই তাতে বেশ আসল কথা যাইতেছে, বুঝলেন? আচ্ছা কি 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 বলতেছিলাম? 5 ওয়াক্ত নামাজ না না, নামাজ পড়তে কয় মিনিট লাগে? সর্বনিম্ন। এখন আসর পড়লে এনার্জি নষ্ট, মাগরিবের নামাজ যারা নিয়মিত পড়বে তার পরিবারের সন্তান দ্বারা বাধ্য হবে না, অবাধ্য হবে না। আর এই যুগের ছেলেরা, এই মিলান তো বড় যুবক আছে, নেতার কথা শোনে, বাপের কথা শোনে না। গরম ভাতে পিলেই বেজার উচিত কথাই মাওই বাজার খুলনা কি কয়? মাওই কয় তো আর তাও তো পুরুষ মিয়া, মাওই হচ্ছে নারী, কি কথা ঠিক না? কইতে গেলে কীর্তিরাজার মনে লাগে ভয়, আমরা বলি আমাদের দেখার মতো কেউ নাই, যার কেউ নাই তার আবার কে আছে? মাগরিব পড়লে সন্তান কথা শুনলে অবাধ্য হবে না, তবুও বলে যাই যুবকদের, দিকে দেখা শুনে না ভাই, আমার পরিচয় মানুষ তো ধমক সব জায়গায় চলে না, তবে অনেক সময় ধমক মহাব্বতের হয়, ঠিক কিনা? যদি আব্বা আম্মা ডাকে তাহলে দাদা, আসলে এই বয়সটা ডাকবো তার কথা না ভাই। এবার শোনো, তোমাদেরকে বলে নবীজি বলেছ ইনসালামা, এই সন্তানেরা আব্বা মা যদি তোর উপর অন্যায় করে তুই কিন্তু অন্যায় করবে না। করো মনে রাখবি আব্বা মা এমন একটা নিয়ামত, আল্লাহ বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর ইবাদত, পিতামাতার খেদমত। সুবহানাল্লাহ বলো। ও ছেলেরা বাবা মনে কষ্ট দিবা না। আব্বা বলছে আছে কার কার হাতটা দেখাও তো ভাইরা। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, ভালো ভাই, তাহলে নসিহতটা নিয়ে যাবা। ও ছেলেরা বাবা মনে কষ্ট দিবা না। চাকরি নাই, বুড়ো বাবা বসে বসে খাচ্ছে খাবার। আপনাকে বাড়িতে আছে না ভাইজান? ঠিক আছে, আর আগে দিলে আচ্ছা ঠিক আছে না, ঠিক আছে ভালো না। আপনাদের এলাকার মানুষ আমারে ফেলে ওরা কেউ যাবে না এই এলাকা চলে যাওয়া নাকি? আমাদের হাত তুলতে গেছে মুরব্বীরা পাই না। মাশাআল্লাহ, অনেকের আব্বা আছে না, বুড়া হয়ে গেছে, কাম কাজ করতে পারে না, আছে না এরকম আব্বা বাড়িতে? চাকরি নাই, বুড়া বাবা বসে বসে খাচ্ছে খাবার। তাই বলে অসম্মান বাবাকে করো না। ভালো করে দেখো ভেবে, তুমি একদিন বাবা হবে। যারা শ্বশুরের ছেলে তারা কথা বলবা না, যারা বাপের ছেলে তারা কথা বলবা। ভালো করে দেখো ভেবে, তুমি একদিন বাবা হবে। তোমার ছেলে তোমায় খাবার দেবে না, সেদিন তোমার ছেলেও তোমায় সম্মান করবে না। ও ছেলেরা বাবা মনে দুঃখ দিবা না। তুমি একদিন শিশু ছিলে, এই বুড়ো বাবা তোমায় দেয়নি ফেলে,
করলে তার হাজার জ্বালাতন। পরে যত ভয়ঙ্কর বিপদে এই পুরো বাবার বদদুয়াতে আবার দোয়া করলেই বেঁচে যায় জীবন খানা। ছেলেরা বাবা মনে দুঃখ দিবা না, ছেলেরা মায়ের মনে কষ্ট দিবা না। চাকরি নাই বড় বাবা বসে বসে খাচ্ছে খাবার, একটু ভোকাল পাবে। চাকরি নাই মোড়া বাবা বসে বসে খাচ্ছে খাবার, তাই বলে অসম্মান বাবাকে করো না। ভালো করে দেখো ভেবে তুমি একদিন যৌবন হারাবে। কেউ কথা বলে যুবকরা, ভালো করে দেখো ভেবে তুমি একদিন বুড়া হবে, তোমার ছেলেও তোমায় খাবার দেবে না। ও ছেলেরা বাবা মনে কষ্ট দিও না, ও ছেলেরা মায়ের মনে দুঃখ দিও না। কুল্লাহুমা কাওলান কারীমা। আল্লাহ বলেছেন পিতা মাতার সাথে উচ্চ কণ্ঠে কথা বলিও না। মাতার সাথে দাও কেন? তোমার মাতা নেতার সামনে রূপ হয়, গার্লফ্রেন্ডের সামনে রূপ হয়, এলাকার প্রতিনিধির সামনে রূপ হয়। বাপের সামনে সাকি দাও কেন? মার সামনে সাকি দাও কেন? সাকি দিবার যত গজব নাজির হবে তত। ভালো থাকবে তরুণেরা। আজ থেকে আব্বা আম্মার খেদমত আল্লাহ আপনারা তৌফিক দান করুন। আমি এখন বাপের পক্ষে গজল গাইলাম, মারা তো আলোচনা করতে পারে না ভাই। অনেক মা বোন আছেন আপনাদের আশেপাশে, আছে না? দুটো মেডেল আছে না? তাহলে মাদের পক্ষে একটা হয়ে যাক নাকি, বলে না? যারা মাকে ভালোবাসো না তারা জান্নাত পাবা না। শাশুড়ির ছেলে যারা তারা কথাটা বলবে না, বলে ঠিক না? যারা মাকে ভালোবাসো না তারা জান্নাত পাবা না। মায়ের কটা নারী ছিঁড়ে তুমি পৃথিবীতে একদিন কি হিসাব করে দেখেছো গো ছেলে? সেই মাকে যারা দাও না খেতে, মায়ের সেবা করো না, তোরা জান্নাত পাবে না। ঠিক না? মায়ের সে আপন আমি কোথাও খুঁজে পাইনি, তোমরা যদি পেয়ে থাকো সে কিন্তু আসর ডাইনি। মায়ের চেয়ে আপন আমি কোথাও খুঁজে পাইনি, তোমরা যদি পেয়ে থাকো সে কিন্তু আসর ডাইনি। ঠিক আছে? সেই মাকে যারা দাও না খেতে, মায়ের খবর রাখো না, তারা জান্নাত পাবা না। যারা মাকে ভালোবাসো না, যারা মাকে ভালোবাসো না তারা নাজাত পাবা না। জোরে বলো ঠিক কিনা? এছাড়াও পিতা মাতার হক সবার উপর আজ থেকে আদায় করবে ইনশাআল্লাহ। আল্লাহ এই যুব ভাইদেরকে পিতা মাতার নেক সন্তান হওয়ার তৌফিক দান করে। গার্জিয়ানদেরকে মাঝখানে বলে দেয় আদ-দাইয়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ। আল্লাহর হাবিব বলেন, এই দিকে তাকান, যেই মুরব্বি তার মেয়ের খবর রাখে না, যেই বাপ তার সন্তানের খবর রাখে না, স্ত্রী কোথায় যায় কেয়ার করে না, রাসূল বলেন ওই লোকটার জন্য জান্নাতের দরজা বন্ধ। বহুত লোক আছে কয় না আমার মেয়ের প্রতি আত্মবিশ্বাস 10টা মেয়ের মতো মা, এরকম বলে না? এই কথা শোনার পর আমি আরো সুযোগটা পাই যে বাপের বিশ্বাস তোমার প্রতি আছে। এই বিশ্বাসের সরলতার সুযোগ নিয়ে আপনার মেয়ে আতঙ্কতান করে বলে আপনি কে বলেন, ঠিক না? বলে আবার বহু মুরব্বীরা বলে না আমার ছেলে 10টা ছেলের মতো না, ওরা খাই বিড়ি, আমার ছেলে খাই গাঁজা। এই বিশ্বাস করবেন না, এই বিশ্বাস করবেন না। আপনার জোয়ান ছেলে 11টায় কেন দাঁড়িয়ে আছে? কোথায় যায়? কেন যায়? আপনার মেয়ে
বাড়ির কথা বলে চালাই যায়, তারা বান্ধবী নাই, তারা বয়ফ্রেন্ডের সাথে কাম করতে যায়। ভূগোল বুঝায় না। আর তরুণদের যুবক ভাইদের বলে যায় এলাকার এই জানুয়ারির পরে আমাদের নির্বাচন কত তারিখ? 12 তারিখ ফেব্রুয়ারি। রমজান কত তারিখ? 18 তারিখ। মাঝখানে লাইলাতুল ফেব্রুয়ারি আছে। কথা বলে না, মোর করে বুঝবে না। হ্যাঁ 14ই তাহলে 12 তারিখে নির্বাচন, 18 তারিখে রমজান, 14 তারিখে লাইলাতুল ফেব্রুয়ারি। আমরা নির্বাচন অংশগ্রহণ করব, রমজান তো রোজা রাখবো, ঠিক কিনা? 18 আর 12 এর মাঝখানে 14 তারিখের কথা চিন্তা রাখতে হবে, ঠিক কিনা বলেন? অসংখ্য মুসলমানের ছেলেমেয়েরা এই দেশ স্বাধীনতার পরে রাষ্ট্রনায়করা এই দিবসকে কবর দিবে। 14 ফেব্রুয়ারিতে আমার দেশের যুবক যুবতীরা জিনা করে হারামের বাচ্চা দেশের ভিতরে সঙ্গ দেয়। তাই কারা নেবে? কেন নেবে? এই হারাম দিবস কেন বন্ধ করা হলো না? এর মধ্যে কোন ভালোবাসা নয়। কিসের ভালোবাসা? আমি আমার মাকে প্রতিদিন ভালোবাসি, বাবাকে 24 ঘন্টা ভালোবাসি, আমি আমার বউকে ভালোবাসি 24 ঘন্টা। বছরে একটা দিন আমার ভাড়া করা লাগবে ভালোবাসার জন্য। এই দিন ভালোবাসার নামে জিনা করা হয়, জিনা করা হয়, জিনা করা হয়। আর এই জিনা করে কারা? আমাদের ছেলে। আমি একটু সুরে সুরে তাহলে আকাশ কম লাগে, তাই না? নাকি? বাংলার পার্কের গাছের গোড়াই মুসলমানের বাচ্চা জোড়াই জোড়াই। বাচ্চা হইলে কিছু করার নাই, এখনকার সহ্য হলো আছে না নাই? মানুষ না জানোয়ার যায় না সে না, ওরা মানুষ না পশু যায় না সে না, ওদের আচরণ চলাফেরাই রমনা পার্কের গাছের গোড়াই কুত্তা কুত্তি জোড়াই জোড়াই। এক কথায় বিয়ের আগে সম্পর্ক যারা করবে বালহুম আদল, এরা জানোয়ারের চাইতে খারাপ। এই ফেব্রুয়ারি পালন করবো এই সোজা হবে না, যুবক সোজা বসো, পাক্কা কথা হবে ইনশাআল্লাহ। মৃত্যুর আগ পর্যন্ত আমরা কোনোদিন এখানে আজকে যারা আছি এই দিবস পালন করব না। দুহাত তুলবার কোরস মারবা, হাত করো পালন। 14 ফেব্রুয়ারি পালন ভাই গেল হাত তুলছে, ঠিক আছে লাগা দে লাগা সিঁড়ি ছাড়া। আল্লাহ সুবহানাহু কবুল করুন। ওদিকে বোনেরা কি করতেছে আল্লাহ জানে। আমি আমার বোনদেরকে বললাম তোমরাও এগুলি করবা না, আল্লাহ বোনদের হেফাজত করে বলে আমি। আজ আমার দিকে তাকান, ধীরে ধীরে সময় পার হয়ে যাচ্ছে, আমরা লম্বা করবো না, মাথারে উঠা উঠি টিপটাপ করবেন না, মাহফিল প্রতিদিন হবে না। এখানে বসে থাকবেন যতক্ষণ না আল্লাহ তুরহামান, আল্লাহ রহমত নাযিল হবে ততক্ষণ। সুবহানাল্লাহ। আমার ইয়াংরা দাঁড়িয়ে আছে কষ্ট করে, এজন্য আমি ওদের দিক থাকায় সময় লম্বা করার চেষ্টা করতেছি। তো যদি সম্ভব হয় বসবেন, হ্যাঁ কষ্ট করার দরকার নেই, ঠিক আছে? আচ্ছা, আমরা নামাজের 5টি ফজিলত বলতেছিলাম না। মাগরিব পড়লে সন্তান ছেলে মেয়ে অবাধ্য পারবো ইনশাআল্লাহ। এশার নামাজ পড়লে কি হবে? সরল এক নম্বর, ঠিক আছে মাশাআল্লাহ। তালা ধরে দেখছেন একটা আপনার সম্পর্ক হয়ে গেছে আপনাদের সাথে, আলহামদুলিল্লাহ বলে। এশার নামাজ যারা পড়বে, এশার নামাজ পড়ে যারা ঘুমাবে ফজর পর্যন্ত ঘুমের মধ্যে ইবলিস কোনো ডিস্টার্ব করবে না। তাই হুজুর রাতে ঘুম তো ঘুমাবে, তুই খাবি বিড়ি কি, তুই ছবি বিড়ি খাইলে, তুই ছবি আর ফোন খানে দে, গান শুনতে শুনতে তোর ঘুমটায় হুজুর ঘুমের মধ্যে লাভ দে, দেখি তো দৌড়াইতেছি, যেই লাভ দিয়েছি সিটে ছবিতে ঠিকই তো আছে। আমার তো ধরে না, হুজুরও তো ধরে না। বহুত বহুত লোকেরা ঘুমায় মুরগির রাত খায়।
মুরগিলাম সামাই যখন ঘুমের মধ্যে দুটো দেখেছে বালিশ সামাই সিঁড়ি ভাটা ভাটা করে বেড়াইছে। তুমি তেমনই হবে, তুমি তো দোয়া করে ঘুমাও না, নামাজ পড়ে ঘুমাও না। এসব নামাজ পড়ে সূরা মুলক তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক যদি না জানেন ফোনটা চালাই দিলেন, শুনবেন, শুনে আস্তে আস্তে ঘুমিয়ে পড়লেন। বিশ্বাস করেন এত সুন্দর ঘুম হবে, স্বাস্থ্যকর ঘুম হবে, যে ঘুমের ভিতরে পুষ্টি পাওয়া যাবে। নামাজ পড়বি না, ঘুম হবে না, অস্থির স্থির সবই থাকবে, শান্ত হবে না, শরীরে পুষ্ট হবে না, ঠিক না বলে? এসব নামাজ। এবার আসেন ফজর একটা মারাত্মক। এই সব মাথা নিচে গেল না, ফজরের নামাজ যারা নিয়মিত জামাত আদায় করে ওদের চেহারার লাবণ্যতা কোনদিনও নষ্ট হবে না। কিসের বিউটিফুল না, এটা কি দূরবীন, এটা কি প্রজেক্টর, প্রজেক্টর না ডিজিটাল খেলাইছেন, তাহলে কি করবো? ঠিক আছে, এটা আমরা দেখতেছেন ওরা। এই মা বোনেরা শোনেন, স্পেশাল কথা হবে, ওদের দিকে টাকা করতেছে। মায়েরা বোনেরা শুনুন, যদি যুবতী বোনেরা চেহারার লাবণ্যতা ধরে রাখতে চান, বিউটি পার্লারে যাওয়ার দরকার। আরেকগুলা বলে গেলাম, আজ থেকে ফজরের নামাজ পড়ে কিসের পাকিস্তানের ক্রিম, কিসের ইন্ডিয়ান ক্রিম, সব ক্রিমকে হার মানাবে ফজরের অজুর পানিতে। কেন? ভোর রাতে কাবা শরীফের উপরে আল্লাহর রহমত নাযিল হয়। ওই রহমত কাবা থেকে সব মসজিদে আল্লাহ ছড়াই দেয়, সুবহানাল্লাহ। এরপর সব মাদ্রাসায় ফজরের নামাজ যারাই পড়ে নারী পুরুষ আল্লাহর রহমতের ছোঁয়া তাদের চেহারায় লেগে যায়। যদি কালো হয় তবুও দেখলে ভালো লাগে। আর কিছু আছে বিউটি পার্লারে সামদি ছিল বান্দির বাচ্চার মতো হয়ে গেছে, হ্যাঁ, ভুল ফিল করছে, সাদা চামড়া, দেখলে মনে হয় হিজরা করে, হিজরা আছে না নাই? যতই সামনে গেল তোমার চেহারার ভিতরে নূর থাকবে না। প্রতিদিন ফজরের নামাজ পড়ে যুবক যুবক ভাইরা বোনেরা ইনশাআল্লাহ চেহারার নূর দেবে কে? আল্লাহ। ইনশাআল্লাহ, 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 আল্লাহ কবুল করুক, আমরা বলি আমিন। হ্যাঁ, 4 রাকাত নামাজ পড়তে কয় মিনিট লাগে? 5 মিনিট। হ্যাঁ, 5 মিনিট। আরো সময় বেশি, আরো সময় বেশি। কি সাজাতে হয় নামাজ পড়তে শেষ সদা শেষ টাকা। রাসূল বলেন কিয়ামতের মাঠে যারা কুরআন মেনে গেছে হাজার হাজার বছর 4 রাকাত নামাজ পড়ার সমান মনে হবে। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। এখন রাসূল আরেক হাদিসে বলেন এমন অবস্থায়, এদিকে তাকান, আসলে এক রাতে কথা তো সব বলাও যায় না, কিন্তু একটা প্রবাদ আছে বাংলায়, কয় মলম লাগাবো কত, শরীরের সব জায়গায় ক্ষত, তাই না? এক রাতে তো আর সব ওয়াজ করা যাবে না, যতদূর সম্ভব বলে যাচ্ছে। এদিকে তাকান, মাথা নাড়াবেন না, গুরুত্বপূর্ণ একটা হাদিস এটা। রাসূল বলেন ওই কিয়ামতের মাঠে ওই সময় যখন মানুষ দাঁড়িয়ে থাকবে, ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসা, রাসূল বলেন আল্লাহর পক্ষ থেকে 3টি দল আলাদা হবে, আলাদা হয়ে কিয়ামতের সব মানুষ থেকে বাছাই করে করে ওই 3 দল সুপারিশ করে করে জান্নাতে নিয়ে যাবে। কয় দল জান্নাতে নেবে ভাই? 3 দল। এক আল আম্বিয়া, রাসূল ভাই 1 নম্বর হলো নবী দল, 1 নম্বরে নবী দল। এই যে মজার কথা দেখেন, নবীদের সিরিয়াল শেষ, আল্লাহ 2 নম্বর দল আসো। 2 নম্বর কারা? না, 1 নম্বর আম্বিয়া গেল, 2 নম্বর কারা? আমি বলে আপনি সুবহানাল্লাহ পড়ে রেডি হন, হ্যাঁ ইনশাআল্লাহ। 1 নম্বর হলো আল আম্বিয়া, 2 নম্বর হলো সুম্মাল উলামা। বুঝেন কথা? বুঝেন? সুম্মাল উলামা, একদল আলেম। বলেন কয় দল আলেম? এক দল আলেম। জোরে বলেন, এখানে কিছু গুরুত্বপূর্ণ আকীদার কথা আছে। কয় দল আলেম? এক দল আলেম। এখন বলেন আমাদের দেশের আলেম কয় দল? এ বুঝেন কথা? বাংলাদেশের আলেম কয় দল? ও তো পরে করতেছি তারা, আমাদের আমি করতেছি তারা না, কেন আমি চাইলে যে আলেম কয় দল বাংলাদেশে হিসাব আছে? আমি টোটাল
আমি টোটাল আলেমদেরকে 4 দলে ভাগ করছি। আমি নিলাম 1 সরকারি আলেম। কি আলেম? 16 বছর হাসিনার বলে কিছু হুজুর ঘুমাইছে না? কথা বলেন। এখন আবার আনাক দলের ঘুমে ঘুমানোর জন্য ভিক্ষের ঝুলি নিয়ে ঘুরে বেড়াইতেছে বাস বাস। কথা বলেন। সরকারি আলেম। 2 নম্বর হলো তরকারি আলেম। খাইতে ঘুরে বেড়ে আর কোনো কাম কাজ নাই, তরকারি আলেম। 3 নম্বর হলো দরবারি আলেম, দরবারের দালাল। শিখ এবং কুফরকে এই মৌলবীরা বাংলাদেশে মাথায় করে জাতির কাছে পৌঁছায় দেয়। আছে না নাই? 4 নম্বর হলো দরকারি আলেম। দরকারি দরকারি কারা? এর পরিচয় এই হাদিসে আসছে। এখন এই তরকারি থেকে নিয়ে কোনো কথা নেই। আর সরকারি যারা হয়, যারাই ক্ষমতায় যায়, হুজুর তাগিরি ফাঁস আছে, ইনশাআল্লাহ আগামী নির্বাচনের পরে এই হুজুরগুলোর আগে সাইজ করা হবে। ইনশাআল্লাহ বলেন। এই হুজুররা জাতিরে নষ্ট করছে, ঠিক না বলেন? সাধারণ জনগণ এক আছে শ্রমের পক্ষে। এই কিছু কিছু ওলামাই ক্ষমতা একটা মুশরিক কাফের বেঈমান শরীয়ত মানে না যারা, আল্লাহ আইন মানে না যারা, কোন আলেম তাদের পিছনে দৌড়াইতে পারে না, যদি দৌড়ায় সে আলেম হতে পারে না। এখন দরবারি মৌলবী যারা, এদের ব্যাপারে আমার 2-1টা কথা। ভাই চিন্তা করেন না, সব করবো ইনশাআল্লাহ, ভয় নেই। এই দরবারি মৌলবীরা কি করছে? এদের আবার একটা পাঠ আছে, পায়খানার এপিঠ আর ওপিঠ যেমন, দরবারি মৌলবী 1 পিঠ, বাউল শিল্পীরা হলো আর 1 পিঠ। কথা হ্যাঁ। আপনারা জানেন যে আবুল সরকার গ্রেফতারের পরে আক্রোশী দরবারের এক খাদেম, নাম হলো আলাউদ্দিন জিলাপি, আমরা বলি জিলাপি। তো এই জিলাপি সাহেব বাউলের পক্ষে কথা বলছে, অথচ আপনি দেখেন বাউল যা বলেছে এ কথা কোনো হিন্দু বলে নাই। কথা বলে না। একটা হাদিস শুনেন, আল গিনায়ুম বিতুন নিফাকি ফিল কলব। রাসূল বলেন আকাশ থেকে বৃষ্টি হলে আগাছা জন্ম হয়, গায়ের কান্দে যারা যায়, গান দ্বারা সরে তার অন্তরে শিরক আর কুফরের নাপাক জন্ম হয়। 2টি লাইন খেয়াল করে আমাদের টাকা, 2টি আয়াত, 2টি লাইন বাউলদের। কত বড় মারাত্মক জঘন্য শিরক। আমি জানি না খুলনাতে হয় কিনা, না হলে ভালো, তবু বাংলাদেশ তো বলে যায়। 2টি লাইন, 2টি আয়াত, ওদের প্রায় গ্রামই কোরআন বিরোধী। কি বিরোধী? 2টি লাইন বলি শোনো। ওরা গান বানাইছে, মলিদ হইয়া যাও গা তুমি কামেল পীরের হাতে, নামাজ আদায় করো গিয়া 1 লাখ 1 জায়গাতে। এখন বলে নামাজ কি পুরুষ যারা 1 লাখ জায়গা পড়বো? কোরআনে কি বলছে? ওয়ারকাও মা'আর রাকিবিন। এর 2টি ব্যাখ্যা। যারা ভালো কাজ করে তাদের সাথে ভালো কাজে ঝোঁকো, আরেকটা হলো যারা নামাজে রুকু করে তাদের সাথে জামাতে নামাজ পড়ো। তাহলে কোরআন বলে নামাজ জামাতে পড়ো, আর বাউলে কি বলে? মরিদ হইয়া যাও গা তুমি কামেল পীরের হাতে, নামাজ আদায় করো গিয়া 1 লাখ 1 জায়গাতে, রুকুর আগে সিজদা দিয়া। রুকুর আগে সিজদা করে কোনটা? কথা বল না, গাড়ি বন্ধ করে গাড়ি কি কয়? তো রুকু করা কি বলেন তো? নফল না ফরজ? ফরজ। তাই রুকুর আগে সিজদা দিয়া, সামনেতে দেখো সাইয়ারে, ওরে মুর্শিদ আছে আসান সোলাতে, দেখো বরাবর কাবাতে থাকে পরমান, কাবাতে থাকে পরমান। জোরে জোরে বলে নাউজুবিল্লাহ। এই গানের অর্থ হলো রুকুর আগে সিজদা দিয়া দেখো সামনে ছায়া মুর্শিদ আসান সোলাতে। এর মানে হলো নামাজের জন্য সিজদার আগে রুকু দিতে হয়, পীরের কলমে সিজদা করতে হলে রুকু দেওয়া। এবার আল্লাহ আয়াত বলে ওয়ান্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মা'আল্লাহি আহাদা। আল্লাহ কয় বান্দা সিজদার জায়গাটা মসজিদ। বলেন কোথায়? বলেন না কোথায়? মসজিদ। তাহলে বাউলের এই গান আল্লাহর কোরআন বিরোধী, কথা ঠিক না? শেষ একটা লাইন শোনেন বাউলদের, কত বড় নিকৃষ্ট জাতের ওরা।
লালন বলে বাউল সম্রাট, আল্লাহ সাধক। কিসের সাধক? তিনি এমন সাধনা করে গেছে, সাধনার ঠেলায় এদেশের কোন বাড়িতে গাঁজা খাওয়ার বাদ দেয়। কথা বল না, আমার সাধক। পরের গানটা কি বানাইলে মারাত্মক কোরআন বিরোধী কথা। কোরআনে অতুসাল্লিমু আলা আহলিহা, আল্লাহ কয় মুমিন যারা, এদিকে দেখেন, আল্লাহ কয় যারা মুমিন কারো ঘরে ঢোকার আগে সালাম দিবা। কি দিবা? সালামটা সুন্দর করে দেন দেখি। আবার ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাম দেবেন এতটুকু, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এর বাইরে সালামের বাক্য নয়। উত্তর হবে ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কিছু লোক রহমান ফিরা ওয়াজা করে বাবা বাইসে দেবে, এর বাইরে কোনো রাসূল হাদিস থেকে সালাম বাক্য নাই। এখন কোরআন বলে অতুসাল্লিমু আলা আলিহা, কারো ঘরে ঢোকার আগে কি দিবা? আর আসসালাম কবলা আলা, আগে দাও সালাম, পরে বলো কথা। তাহলে কোরআনে বলে সালাম দাও, হাদিসে বলে নিকৃষ্ট বাউল ওরা বানাইছে। কোন সময় কোন হালে দেখেন কোরআন বিরোধী গান কিভাবে এতদিন আপনাদের মতো করে যাওয়া টের পান। কোন সময় কোন হালে থাকে আমার মুর্শিদ দয়ালে, সালাম দিও না তারে কোন সময়। আর কোরআন কি বলে? হাদিস কি বলে? বাউলে কি বলে? সালাম দিও না কোন সময়। কয়সার যত খুশি করো কদম মুসি, রহমত আছে এই জায়গায়। এটা কোরআন বিরোধী কথা। আল্লাহ কয় রহমত যেখানে কোরআন তেলাওয়াত হয় সেখানে, আর কয় পীরের দুই পার মাঝখানে। কোরআন বিরোধী গান যারা বলে, বিশ্বাস যারা করে, তারা মুমিন না মুশরিক? মুমিন না মুশরিক? এই মুশরিকদের পক্ষে কথা বলেছে বারবার কিছু মৌলবী দালালেরা। আগামীতে বাউল গান দেখা দেওয়া হবে, দালাল মৌলবীদের সাইজ করা হবে। ঠিক আছে? অসংখ্য গান এবং গানের তফসির আমি যাবো না। অনেক গান আছে যারা তাদের কোরআন বিরোধী। দুটো বলছি, আর একটা খালি শোনাবো আকীদা পরিষ্কারের জন্য। বলবো? মাইন করবেন না তো? তার আগে একটা সূরা পড়েন আমার সাথে। লিইলাফি কুরাইশ, জানেন? জানেন আপনারা? পড়ে লিইলাফি কুরাইশ ইলাফিহিম রিহলাতাশ শিতা'i ওয়াস-সাইফ فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف। سبحان الله। এই যে রব্ব হাযা, এখানে কি বলা হয়েছে? ওই কাবা ঘরের রব, তার ইবাদত করো। তিনি কি? আল্লাহ। তিনি কি? আল্লাহ। তাইলে বলেন কাবার মর্যাদা কে দিয়েছেন? আল্লাহ। ওরস খুলনা জেলাতে যেটাকে ওরস চলে হয় না? হ্যাঁ, কিছু জায়গায় হয়। আচ্ছা, এখন এই গানগুলো ওরসে হয় নাকি বাবা জেলা? এটা হাসির খোরাক নয়, তামাশা নয়, আকীদার ব্যাপার। আল্লাহ তাই কাবা ঘরের রবের ইবাদত করো। তাহলে রবের কাবার দাম দিছে কে? আল্লাহ। আচ্ছা, যদি 15 দিনের জন্য আমরা যদি হিসাব হয় যে এই সুন্নতি ভাড়া আর কি বরণ করা নাকি 100 জন লোককে কাবা শরীফের খাদেম হিসাবে নেব 15 দিনের জন্য, যাবেন না? কি যাবেন ইনশাআল্লাহ? আমার আল্লাহর ঘরে খাদেম ভাগ্যের ব্যাপার, ঠিক না ভাইজান? এবার বাউলে কি বলে? কই আল্লাহর প্রেমের বান্দা হইয়া 22 টাকার আশায় মুর্শিদ প্রেমের কাফের হয়ে মহিরে যাবার চাই।
এই দুটি কথা দুই আয়াত বিরোধী। কোন কোন এক মিলে দিচ্ছে। ওয়া ইবাদুর রহমান সূরা ফুরকান আল্লাহ কয় আমার বান্দা সারা, তার মানে হলো আমার আল্লাহ নিজেও চায় প্রতিটা মানুষ আল্লাহর বান্দা হয়ে মৃত্যুবরণ করো, ঠিক কিনা? এটা কে চায়? আল্লাহ। আপনারা কি কয়? মুর্শিদ ইব্রাহিমের কাফের হয়ে মরিয়ে যাবার চাই। ইন্নাল্লাযীনা কাফারু ওয়া মাতু ওয়া হুম কুফার, আল্লাহ কয় যারা কাফের হয়ে মারা যাবে উলাইকা আলাইহিম লানাতুল্লাহ, তার উপর আল্লাহর গজব, ওয়াল মালায়েকা ফেরেশতার গজব, ওয়ান নাসি আজমাইন সমগ্র মানুষের গজব। কাফের হয়ে যারা মারা যাবে তারা যাবে জাহান্নামে, ঠিক কিনা? ব্যাস সর্বশেষ করি, কত বড় মারাত্মক এই যে দুটি কথা, দুই আয়াত বিরোধী, ঠিক কিনা ভাইজান? ঠিক। আল্লাহর ঘরে খাবারে তারা বেইজ্জতি করিল কেমনে? এদিকে দেখেন কত বড় দুঃসাহস। শুধু আমুল সরকার না, এদের প্রত্যেক গুলারে ধরে ফেলে দেওয়া উচিত। এই জগতে কাবা ঘরের, এই জগতে কাবার ঘরের খাদাম হইতে আমার কোনো আশা নাই। ভালো কথা, তুই কাবা ঘরে খাদাম হয়ে যাবো, তোর বিজা জন্য তুই তো কাজ আছে, কিন্তু পরের কথাটা কইল কি? এই জগতে কাবা ঘরের খাদাম হইতে আমার কোনো আশা নাই। আমি জানো পীরের বাড়ির পায়খানা তো বুটি ভাই। কোথায় কাবা, কোথায় পীরের বাড়ির পায়খানা? যারা কাবাকে ছোট করে পীরের বাড়ি পায়খানা বড় করে, মুসলিম না মুশরিক? মুসলিম না মুশরিক? এদের অনুষ্ঠানে মুসলমানের জন্য যা হারাম, প্রমাণ কি দেওয়া? এই নিকৃষ্ট নাস্তিকবাদী মতবাদের পাউলদের পক্ষে বিভিন্ন দরবারে মুরব্বীরা সাফাই গেছে, কথা ঠিক না ভাই? পায়খানার পিঠার অভিত এই জন্য দরবারে মুরব্বীরা কোনোদিনও চাই না আল্লাহ দিন জমিনে কায়েম হোক। তাহলে এই দরবারে ধান্দাবাজি বন্ধ হয়ে যাবে। এই দরবারে মুরব্বী নয়, ওই মেসবান্দারিরা কুকুর আল্লাহ সাইদুর হত্যা সাক্ষী দিয়েছিল। এই দরবারে মুরব্বীরা চায় শহীদের মতো ব্যক্তিরা বেঁচে থাকলে, আমির হামজার মতো ব্যক্তি বেঁচে থাকলে, মামুনুল হকের মতো আলেমরা বেঁচে থাকলে বেশি দিন তাদের ধান্দাবাজি বাংলার জমিনে চলবে না। তবে তোমরা যে যাই বলো, সব প্রতিকূল উপেক্ষা করে আগামী বাংলাদেশ কোরআনে হবে হবে। আমি বলে গেলাম আপনি লিখে রাখেন, তোরে টুমরু আসনা হয় কাল, আজ না হয় কাল। সব জালিমের প্রসাদ ভেঙে চূর্ণ বিচূর্ণ করে বাংলাদেশে আল্লাহর কোরআন দিয়ে নবীর আদর্শ দিয়া এই জাতির চালানো হবে ইনশাআল্লাহ। ভয় পাবেন না, কারো গালি শুনবেন না, কারো পথে কথা কানে নেবেন না। মাঠে ময়দানে কাজ করে যাবে, নিরামিষে মুসলিমরা কাজ করে যান। রক্তের বিনিময়, জীবনের বিনিময় বাংলার আকাশে কালিমার পতাকা উত্তীর্ণ হবেই হবে। যদি লড়াই করা লাগে, জিহাদ করা লাগে, তোমার ভাইয়েরা প্রস্তুত আছে মাঠে ময়দানে কারা কারা? আর একবার হাত আমার আল্লাহর দেখায় দাও। হুশিয়ার সাবধান, ইসলামের শত্রুরা। আল্লাহ কবুল করুন বলে আমিন। কাজ করবো ইনশাআল্লাহ। আচ্ছা, এবার নড়বেন না। কিয়ামতে নবীদের পরে কয়দল হুজুর আসবে? হুজুর হুজুর একদল, সুন্নাল উলামা। কিয়ামতের নবীদের পরে একদল আলেম আসবে সুপারিশ করতে। কয়দল আলেম? বাংলাদেশে কয়দল? অনেক দল। এখন আমার কথা হলো, এই হুজুর কারা? যারা কিয়ামতে চান্স পাবে। সুবহানাল্লাহ। এই আসল হুজুর চেনা দরকার আছে না ভাইজান? আর একটা কথা সাথে মিলাইলেন, একদল আলেম যখন সুপারিশ করতে আসবে, পৃথিবীর নিকৃষ্ট দুটি দল ওরা সুপারিশ পাবে না। কয় দল? কয় দল সুপারিশ পাবে না? একদল আলেম করবে, দুই দল জালেম পাবে না। এদিকে দেখা, এই প্রকৃত আলেম কারা আর দুই দল জালেম কারা? আর ওদিকে 5টা পয়েন্ট বাকি আছে।
সময় নেব না, 5 মিনিট, 3 দলের 3 মিনিট, 8 মিনিট। এই 8টা মিনিট সময় কি দেওয়া যাবে? ভাই যাবে? ভাই আমি জোর করবো না, দিলের থেকে কি শক্তি চাচ্ছে আপনাদের? আচ্ছা, জোরটা আসো তো? এই ছেলেরা আসো তো? মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুন। এই জালিম কারা আর আসল আলেম কারা, এই 3 দলের পরিচয় আছে কোরআন এবং হাদিসে। ভাইরা, আলেম যদি না জানেন আর যে কোনো টুপের আর পাশে যদি দৌড়ান, টুপিওয়ালাও যাবে জাহান্নামে, আপনারও নেবে। এই টুপিওয়ালা চেনা দরকার আছে কিনা ভাই? এইবার হাসরের মাঠে ডান হাত চুল কাটা না, এটা বলবেন না, এটা এক ধরনের শিরক। কয় বাম হাত চুল কেটে টাকা যাবে, ডান হাত চুল কেটে টাকা না, এটা বলবেন। এই সমস্ত এগুলা অমুসলিমদের আকীদা, আমাদের না ভাই। বলিলেরা নড়াচড়া করবেন না। এখন এই 3টি দল চিনার আগে আমি বলতে চাই, হাসরে যে আলেমরা সুপারিশ করবে, ওই আলেমরা যদি আগামী বাংলাদেশ শাসন করে কেমন হবে? কেমন হবে ভাই দেশটা? সত্যি ভালো হবে? আমরা দেখি কতদিন আছে। এখন কথা হলো, এই আলেমরা যদি বাংলাদেশে মসজিদ মাদ্রাসায় না থাকতো, এদেশের মানুষ জানাজাতে খুঁজে খুঁজে। আপনি যাই বলেন, বিয়ে করার মৌলবি কিন্তু হওয়া ঠিক না ভাইজান? তাহলে আলেম ওলামা দরকার, মসজিদ মাদ্রাসা। আপনাদের মসজিদ কোথায়? ও এইটাই নাকি? এটা মসজিদ? হ্যাঁ, ও কাজ চলমান নাকি? ও আমি তোমার কাছে গোড়াও, মানে সে জানলা ফান্না নাই, কাজ নির্মাণ, তাই তো? তাহলে তো কাজ চলমান, তাহলে তো বলে টাকা দরকার নাকি? আচ্ছা, আলহামদুলিল্লাহ। এখন টাকা তো অলরেডি ফেরেশতারা বসে আছে, দিল ভাব নাকি? না, আল্লাহর ঘরের জন্য দিলে আপনাদেরই দিতে হবে ইনশাআল্লাহ। এই নড়াচড়া করবেন। আমি ওয়াজ ফাঁকি দিই না কোথাও, 3টে দলের পরিচয় দেবো ইনশাআল্লাহ। আচ্ছা, বাকি তো চলে নগদ না, বাকি তো চলে, বাকি নগদ দুইটাই লেখা দিতে পারবে না, তাহলে একটু ছোট করে লিখি, বড় করে না চাই। হ্যাঁ, এখানে কি 100 জন লোক আছে? কথা কথা 100 জন আছে? বেশি আছে। আমি আছেন আপনাদের দিকে ভাই, 100 জন লোককে ভাগ করবো কয়েক ভাগে। তার প্রথম ভাগ, কোরআনের পারা কয়টা? 30 পারার সাথে মিল রেখে 30 জন আল্লাহর বন্ধু একটা পারা বেছে নেবে, 1000 করে টাকা দেবে, নগদ অথবা বাকি। প্রথমে কে দিচ্ছে? নারায়ে তাকবীর। হয় না, নারায়ে তাকবীর। দ্রুত নাম লিখবেন আপনারা যারা। নাম কি? ইমামুল ভাই, কোন গ্রাম? আচ্ছা, ভাই কি নাম? ইউসুফ আলী ভুইয়া। 1000 টাকা ধরে বলে আলহামদুলিল্লাহ। সিরিয়ালটা মনে রেখেন, 2 জন। ভাই নাম কি? আলমাস ফকির ভাই। 3 জন হলো, আলহামদুলিল্লাহ। ভাই নাম কি? মুরাদুল ইসলাম। 4 জন হলো, মারহাবা। জি, নাম কি? আমার ইমদাদ ভাই। কোন গ্রাম? ইমদাদ ভাই। 5 জন হলো, আমার জাহাঙ্গীর ভাই। হয়েছে আমার জাহাঙ্গীর ফকির ভাই। 6 জন হলো, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। মোস্তফা, আল্লাহ তোমার যে বান্দারা দান করতেছে, আমি তো জানি না কেন দিচ্ছ, মনে নেক মাকসাদ পূরণ করো না, বলে আমি। 6 জন। এই যে ভাই কি নাম? দিন ইসলাম ফকির। আল্লাহ, ফকির মানে কি পদবী? তাই তো? আচ্ছা, আল্লাহ আরো ধনী বানাই দাও, বলে না আমি। দাঁড়ান, ভাই হলো কত? 7। হ্যাঁ,